হ্যালো। জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। ওকে, এতক্ষণ মেবি ওই যে ইয়েটা চেঞ্জ করা লাগতো। তো আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার এখন? ভাই, ব্যাকগ্রাউন্ডে একটু ইকো আসতেছে মনে হচ্ছে, নয়েজ বা ইকো এই ধরনের। আচ্ছা, একটা মিনিট। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছে? আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন কোনো নয়েজ ছাড়া? কাইন্ডলি চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। আচ্ছা, নয়েজ কিছুটা নয়েজ আছে। হচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি একটু একটা মিনিট, তাহলে আমি একটা কাজ করি বেটার। আমার ফোনের অডিওটা আরো বেটার, আমি অডিওর জন্য ফোন দিয়ে জয়েন করি। শিওর ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে 1 থেকে 2 মিনিট একটু সময় নেব। এর মধ্যে আমরা শুরু করতেছি আবার। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ইয়েস ভাই, এখন পারফেক্ট। আচ্ছা, ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমার পিসি থেকে টোটালি অফ করে রাখছি আর কি অডিও, আই থিঙ্ক ওকে, ওকে। বেটার। ইয়েস, ওকে। ওকে। আমার ইয়ারফোনটার মেবি নয়েজ সাপ্রেশন খুব একটা ভালো না, এই জন্য একটু নয়েজ আসে। আচ্ছা, এখন তো নয়েজ নাই আই থিঙ্ক, রাইট? না না ভাই, এখন পারফেক্ট। ওকে। আচ্ছা, সো আমরা স্টার্ট করি তাহলে। আই হোপ সবাই চলে আসছে। হ্যাঁ ভাই, আমরা শুরু করে দিতে পারি। ওকে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক, রাইট? জি ভাই, ভিজিবল। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, আই হোপ সবাই মোটামুটি ভালো আছেন। আহ সামনেই হচ্ছে আমাদের রিজনিয়াল। তো ক্লাস শুরু করার আগে হয়তো আমরা আহ, একটু ইনফর্মাল কথা হয়তো বলতে পারি যে, আচ্ছা, তো রিজনিয়ালের আগে যেহেতু কন্টেস্টের আসলে ওইরকম বেশি দিন নাই, তো এখন আমাদের আসলে একটু প্র্যাকটিস করতে হবে যে রিজনিয়াল গুলাতে কি টাইপের প্রবলেম আসে। সো এই আজকে যেহেতু ফার্স্ট কন্টেস্ট ছিল, আজকেরটা একটু কাইন্ড অফ মিসেলেনিয়াস টাইপের প্রবলেম আমি এখানে রাখছি। সো ইউজুয়ালি হচ্ছে আমি এখন পর্যন্ত মনে হয় চারটার বা পাঁচটা, না চারটার মতো রিজনিয়াল আমি দিতে দিতে পারছি, চারটা বা পাঁচটা হবে, যাই হোক। সো আমার এক্সপিরিয়েন্স থেকে মানে রিজনিয়ালের প্যাটার্নটা আসলে একটু ডিফারেন্ট হয়।
হ্যাঁ, আমরা হয়তো সবাই হচ্ছে কোড ফোর্সেসে বা অ্যাড কোডারে এই জায়গাগুলোতে করি, বাট রিজনিয়ালে আসলে একটু দেখা গেছে মানে একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম হয়। আচ্ছা, একজন বলছে অডিও শোনা যাচ্ছে না, এটা কি সবার কেসেই নাকি? আহ একজন মেসেজে দিয়ে, আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ভাই তোমার ইন থেকে একটু প্রবলেম হইতে পারে, সো তুমি একটু হচ্ছে আহ, এটা ফিক্স করার ট্রাই করো, আই হোপ বাকিরা শুনতে পাচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো রিজনিয়ালের প্রবলেম সেটটা যেটা হয় যে আমাদের একটু অ্যালগোডিয়াস হেভি টাইপের প্রবলেম থাকে। হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে, রেকর্ড দেওয়া হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, তো একটু আমাদের অ্যালগোডিয়াস হেভি প্রবলেম থাকে। আমরা কোড ফোর্সেসে বা বিভিন্ন অনলাইন জাজে দেখি কি যে সেখানে হচ্ছে আমাদের একটু কনস্ট্রাকটিভ বা একটু মানে এই টাইপের প্রবলেম বেশি থাকে, আর রিজনিয়ালে হচ্ছে অ্যালগোডিয়াস হেভি থাকে, কিছু অনেক হেভি ইমপ্লিমেন্টেশন প্রবলেমও থাকে। তো ওইগুলা ক্র্যাক করার জন্য মানে প্র্যাকটিস আসলে যে তোমাকে আলাদাভাবে ওরকম তা না, বাট স্টিল অনেকের কেসে আমি যেটা দেখছি যে কোড ফোর্সেসে তাদের খুবই ভালো রেটিং, বাট রিজনিয়ালে ভালো ওরকম হয় না, বা অনসাইট কন্টেস্টে এত ভালো হয় না। এটা মানে একদম টপ টায়ার মানুষের কথাই যদি বলি আমি, যে তাদের কোড ফোর্সেস খুবই ভালো, বাট ওরকম মানে সিমিলার পারফরমেন্স তো হয় না। এর মেইন রিজন হচ্ছে যে মানে শুধু অনলাইন যাতে প্র্যাকটিস করলেই হয় না, আমাদেরকে হচ্ছে একটু ওই ওই টাইপের প্রবলেম মানে একটু অ্যাডভান্স অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচার গুলো একটু পড়তে হয়। তো এখানে যেহেতু আসলে আহ, আজকের এই কন্টেস্টটা একটু ইয়ে দেওয়ার রিজন হচ্ছে যে আমিও একটু চাচ্ছিলাম যে আচ্ছা, যারা এখানে আমরা পার্টিসিপেট করতেছি যে তো তাদের জন্য নেক্সট প্রবলেম গুলা কেমন রাখলে ভালো হয়। তো সেটা একটু আহ, বোঝার জন্য যে ঠিক আছে, যে তোমাদের এখন কি টাইপের নলেজ প্রয়োজন আছে, যে একদম অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম নাকি মোটামুটি একটু মিডিয়াম টাইপের, তো এই জিনিসগুলা। তো তো এই জন্য আমি আসলে আজকের কন্টেস্টে একটু মিক্সড রাখছি। তো অ্যান্ড সলভ কাউন্ট ভালো, লিস্ট হচ্ছে সবাই মোটামুটি ট্রাই করছো, এটা একটা ভালো দিক। তো আজকে হচ্ছে আমি কিছু হচ্ছে আহ, সব প্রবলেম তো আর এক ক্লাসে দেখানো পসিবল হবে না, বাট আমরা চেষ্টা করবো যে মোটামুটি যে কনসেপ্ট গুলো তোমাদের কিছুটা কাজে লাগতে পারে ওই টাইপের প্রবলেম গুলো দেখানোর জন্য। আচ্ছা, তো আচ্ছা, সবাই তো লিস্ট প্রবলেম গুলা কি পড়ছি? না পারলেও মানে সবগুলা প্রবলেম কি পড়ছি? আচ্ছা, না পড়লেও সেটা সমস্যা নেই, তোমরা হচ্ছে এটা পরে পড়ে নিও, বাট প্রবলেম পড়ার হচ্ছে একটা ইয়ে রাখতে হবে অনসাইট কন্টেস্টে। সেগুলো আমি আস্তে আস্তে আরো ক্লাসের মাঝখানে মাঝখানে হয়তো বলবো, যে কিছু স্ট্র্যাটেজি বলতে পারি। হ্যাঁ, যে রিজনিয়ালের জন্য বা ওই জায়গাগুলোতে কিভাবে দেখা গেছে টিম ওয়ার্কের একটা বিষয় থাকে, তো ওই জিনিসগুলা কিভাবে করা যায়। তো একটা সবচেয়ে যেহেতু প্রবলেম পড়ার বিষয়টা আসছে, তো একটা জিনিস একটু সবাই যেটা করার ট্রাই করবে যে মোটামুটি সবগুলা প্রবলেমই লিস্ট পড়ে রাখার একটা আইডিয়া যাতে মানে পড়ার মানে মোটামুটি সবগুলা প্রবলেম পড়বা কন্টেস্টে। প্রবলেম মিস দিও না, কারণ এমন হয় যে আমরা অনেক সময় র্যাঙ্ক লিস্ট দেখে বায়াসড হই। তো এমনও হয় যে একটা ইজি প্রবলেম যেটা সবাই মিস করে গেছে, আমি নিজেও হচ্ছে এরকম অনেক এক্সাম্পল দেখছি যে ইজি প্রবলেম সবাই মিস করে গেছে। মানে রিসেন্টলি হচ্ছে বুয়েটের একটা, রিসেন্ট না মানে আমার আমলে, আই মিন হয়তো লাস্ট ইয়ারে, তো বুয়েটে এমন একটা প্রবলেম ছিল যেটা খুবই ইজি ছিল, মানে সলিউশন ছিল আহ, 10 লাইনের, বাট ওটা একটা টিমও সলভ হয় না, বিকজ কি সবাই র্যাঙ্ক লিস্টে বায়াস ছিল। তো যে জন্য আসলে ওইভাবে কেউ ট্রাই করে না। তো এই জিনিসটা মানে যাতে না হয়, তোমরা হচ্ছে প্রবলেম পড়বা, সবগুলা প্রবলেম পড়বা, পড়ে সেটার কি কি ফাইন্ডিং আছে সেটা কোথাও নোট করে রাখবা, যে তাতে তোমার আরেকজন টিমমেট সেটা দেখে বুঝতে পারে যে এই প্রবলেমটা হয়তো এই টাইপের কিছু আসতে পারে বা এরকম কিছু। তো এগুলো আমরা সামনে আরো বলবো, বিশেষ করে হচ্ছে যে লাস্ট যে কন্টেস্টটা হবে আমাদের হচ্ছে আইসিবিসি স্টাইলের প্রবলেম গুলো হয়তো আমি রাখার চেষ্টা করব আমরা। তো ওই কন্টেস্টের ডিসকাশনে হয়তো এগুলো আরো ইন ডিটেলস শেয়ার করব। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আসি হচ্ছে এই প্রবলেমটাতে, সিএসিএস এর একটা প্রবলেম এটা। আচ্ছা, তো আচ্ছা, তার আগে হচ্ছে সিএসএস, এইটা তো সবাই হয়তো এই জাজটা জানি। এখানে এখন অনেক আরো কয়েকটা নতুন প্রবলেম অ্যাড হয়েছে। তুমি যদি এই সিএসএস এর সব প্রবলেম সলভ করতে পারো, তোমার আসলে আইসিপিসি তেই দেখবা অনেক, আইসিপিসি কি বললাম, মানে ইনফ্যাক্ট যে কোনো কন্টেস্টই দেখবা যে সেম ক্যাটাগরির প্রবলেম তুমি পাবা। সো এই জাজের প্রবলেম গুলা খুবই মানে সুন্দর, অনেক ক্লাসিক্যাল প্রবলেম আছে। তো তোমরা একটু চেষ্টা করো যে এই প্রবলেম গুলা দেখার। তো আমি কয়েকটা প্রবলেম হয়তো সিএসএস এর রাখছি এখানে, তো এর মধ্যে এটা একটা। আচ্ছা, তো এই প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা বলছে যে দেয়ার ইজ এ লার্জ হোটেল এন্ড কাস্টমার আছে।
তো আচ্ছা, আমি ডিরেক্ট সামারি বলি কারণ এই প্রবলেমটা আমি পড়ছি। তো বেসিক্যালি হচ্ছে আমাকে হচ্ছে আহ, আমার একটা হোটেল আছে, হোটেলে কয়েকজন কাস্টমার আছে, তারা একটা ইন্টারভাল টাইম পর্যন্ত থাকবে। লেটস সে হচ্ছে এই যে একজন কাস্টমার 1 থেকে 2 এই টাইমে সে থাকবে, আরেকজন কাস্টমার 2 থেকে 4 থাকবে, আরেকজন 4 থেকে 4 থাকবে। তো তোমাকে হচ্ছে তাদেরকে রুম অ্যালোকেট করতে হবে। তুমি ধরে নিতে পারো যে তোমার কাছে ইনফিনিট সংখ্যক রুম হয়তো আছে। আচ্ছা, হ্যাঁ, একজন মেসেজ, ঠিক আছে, ওকে। সো তুমি ধরতে পারো যে তোমার কাছে ইনফিনিট সংখ্যক রুম আছে, তো তুমি এদেরকে হচ্ছে রুম অ্যাসাইন করবা। এমন ভাবে অ্যাসাইন করতে হবে যাতে কোনো কোলেশন না হয়। দ্যাট মিনস হচ্ছে যে একটা পার্সন 1 থেকে 2 টাইমে একটা রুমে থাকবে। লেটস তুমি তাকে 1 নাম্বার রুমটা অ্যাসাইন করছো, তার মানে 1 নাম্বার রুমটা তুমি 3 নাম্বার, 3তম ডেতে গিয়ে আরেকজনকে দিতে পারবা। 2তে দিলে হবে না, মানে কোনো হচ্ছে মানে লাইক এল আর আর হচ্ছে ইয়ে হইতে হবে, মানে কোনো আহ, কি বলে এটা, কমন থাকা যাবে না বেসিক্যালি। সো তুমি 1 থেকে 2 এই ডে গুলাতে হচ্ছে একজন থাকবে। সো তুমি যদি তাকে 1 নাম্বার রুমটা দাও, 1 নাম্বার রুমটা তুমি ফার্দার হচ্ছে 3 3 থেকে শুরু হয়েছে এমন কাউকে দিতে পারবা। তো আমি একটু ড্র করি, তাহলে তুমি বুঝতে পারবা তোমরা। আচ্ছা, তো যেমন এমন যে লেটসে একজন কাস্টমার হচ্ছে 1 থেকে লেটসে 5 পর্যন্ত আছে, আরেকজন হচ্ছে 5 থেকে 8, আরেকজন হচ্ছে লেটসে 2 থেকে 4, এরকম। তো তুমি লেটসে এই এই পার্সনটাকে, তোমার প্রত্যেকটা পার্সনকে রুমে অ্যাসাইন করতে হবে। তো তুমি ধরো এই পার্সনটাকে তুমি হচ্ছে 1 নাম্বার রুমে দিলা। এখন এই পার্সনটাকে কি তুমি একে দিতে পারবা? এটা কিন্তু পারবা না, কারণ কি, এ হচ্ছে 5তম ডে থেকে শুরু হবে, কিন্তু তার শেষ হবে 5তম ডিতে, মানে ডেতে। তো এটা তুমি দিতে পারবা না। তো তাকে ধরো তুমি 2 দিলা, এন্ড তাকে কি দিবা, তাকে হয়তো তুমি 3 দিলা, কারণ 1 ও অকুপাইড, 2 ও অকুপাইড। আচ্ছা, একে কিন্তু এক এক নাম্বার রুম দেওয়া যাবে না, কারণ 1 নাম্বার রুম খালি হবে 5 নাম্বার ডে এর পর। বেসিক্যালি 6 নাম্বার ডেতে গিয়ে 1 নাম্বার রুমটা খালি হবে। আর 2 নাম্বার রুম খালি হবে হচ্ছে তোমার আহ 5 থেকে মানে 8 9 গিয়ে খালি হবে। আচ্ছা, একে হচ্ছে তুমি 2 দিতে পারো আসলে, কারণ কি, একে 2 দিলে 2 খালি হয়ে যাবে 5 নাম্বার ডেতে, দেন এই 2 নাম্বার রুমে সে আবার হচ্ছে আসবে 5 থেকে 8 8তম ডেতে। এইটা, তো এইভাবে এটা একটা অ্যাসাইনমেন্ট হতে পারে। এখানে আমার রুম লাগতেছে 2টা রুম, 1 নাম্বার আর 2 নাম্বার রুমটা। তো আমাকে রুম কতগুলা লাগবে এটা মিনিমাইজ করতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি প্রবলেমটা কি, আমি যদি এখন আবার শর্টলি বলি, যে আমাকে একটা ইন্টারভাল থাকবে এল আর আর, প্রত্যেকটা কাস্টমারের জন্য এল আই আর আর আই। সো এদেরকে তুমি একটা রুম দিবা, লেটস সে আর। সো এই যে রুমটা তুমি একে দিবা, এই রুমটা হচ্ছে এল আই থেকে আর আই টাইম পর্যন্ত অকুপাইড থাকবে। তার মানে এই রুমটা খালি হবে হচ্ছে আর আই +1তম ডেতে, অ্যান্ড এই এল আই -1তম ডে। এই এই ইন্টারভালে যে কোনো জায়গায় তুমি দিতে পারবা, যেমন হচ্ছে যে এইটা থেকে ইনফিনিট টাইম, এন্ড দেন হচ্ছে এল আই -1 থেকে এদিক থেকে ইনফিনিট টাইম। সো এই ইন্টারভালে এই রুমটা খালি, আর এটার মধ্যে হচ্ছে এই রুমটা অকুপাই, তুমি যদি আর-তম রুমে কে দাও। তো এইভাবে তোমার রুম তুমি দিতে পারবা। তো তোমাকে অপটিমালি দিতে হবে যাতে রুম, যেই টোটাল নাম্বার অফ রুম এটা মিনিমাইজ হয়। আচ্ছা, প্রবলেমটা কি বুঝতে পারছি সবাই? মানে স্টেটমেন্টটা কি ছিল? একবার পড়লে আই থিঙ্ক তোমরা নিজেরা পড়লে এটা ইজিলি আর একটু বুঝতে পারতা। যাই হোক, কারণ কোনো কোশ্চেন, মানে যদি কোশ্চেন থাকে তারা কইরো যে আমি এটা বুঝতে পারি নাই বা কিছু। আচ্ছা, যেহেতু কারণ কোনো কোশ্চেন নাই, আই হোপ সবাই প্রবলেমটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি যে এটার সলিউশন কি হবে, বা এটা আমাদের অ্যাপ্রোচ কি হবে। সলিউশনের চেয়েও বড় হচ্ছে অ্যাপ্রোচ কি, হ্যাশ ম্যাপ ইউজ করা লাগবে কিনা। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট অফ অল একটা প্রবলেম সলভ করার সময় আমাদের যেটা করণীয় হবে যে কি ইউজ করা লাগবে এখানে। হইতে পারে হ্যাশ ম্যাপ ইউজ করা লাগতেছে বা যে কোনো কিছু ইউজ করা লাগতেছে, বাট সেটা আমরা আগে চিন্তা করব না। হ্যাঁ, আগে আমরা চিন্তা করব হচ্ছে আমাদের হচ্ছে সলিউশনটা কি, মানে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, ওই আমাদের আইডিয়াটা কি, এইটা আমরা ফার্স্টে চিন্তা করবো। দেন ওই আইডিয়াটা ফুলফিল করার জন্য আমাদের যদি হ্যাশ ম্যাপ লাগে আমরা ইউজ করব, যে যদি কোনো ডাটা স্ট্রাকচার লাগে সেটা ইউজ করব। বাট শুরুতেই আমরা হচ্ছে মানে কোনো স্পেসিফিক ইয়েতে যাব না, আমি হ্যাশ ম্যাপ দিয়ে করবো বা এরকম না। তো ফার্স্টে আমরা যেটা করবো যে আইডিয়াটা বের করার ট্রাই করবো যে কিভাবে করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসি যে এটা কিভাবে করা যায়। তো আমার কাছে এরকম কিছু L1, R1, L2, R2 এরকম ডাটা আছে।
এল এম আর, রাইট। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, এদেরকে রুম দিতে হবে। আচ্ছা, তো কিভাবে? তো এই টাইপের প্রবলেম দেখলে আহ একটা কমন জিনিস চলে আসে। আমরা হয়তো অনেকেই এইটা করছি, যে ওই ইন্টারভাল স্ক্যাজুয়ালিং প্রবলেমটা, এইটা কি সবাই করছি? ইন্টারভাল স্ক্যাজুয়ালিং, যে তোমাকে হচ্ছে এমন ভাবে স্কেডিউল করতে হবে যাতে ম্যাক্সিমাম নাম্বার স্কেডিউল তুমি করতে পারো, কনফ্লিক্ট থাকতে পারে। সো ওইটাতে আমরা কি করি, ইন পয়েন্ট দিয়ে সর্ট করি। তো এরকম একটা আইডিয়া হয়তো আমরা অনেকে দেখছি, যে হচ্ছে আমরা ইন্টারভাল স্কেজুয়ালিং বা কিছু এই টাইপের। তো এইরকম সেম সিমিলার ভাবে যদি আমি আগাই, যে আমার আসলে কিছু সেগমেন্ট আছে, মানে এই টাইপের প্রবলেম গুলাকে বেটার হয় আমরা যদি মানে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তো কেমন, আমি এখানে একটা ইয়ে আঁকি। তো ধরলাম প্লেন আছে। সো আমার লেটস সে এগুলো হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6 7, এরকম। লেটস সে একটা পার্সন হচ্ছে 2 থেকে 4 থাকবে, আরেকটা পার্সন হচ্ছে লেটস সে 4 থেকে 6, আরেকটা লেটস সে 1 থেকে এরকম কিছু, আরেকটা এই এরকম কিছু হইতে পারে আর কি, আমি জাস্ট র্যান্ডমলি আঁকতেছি। তো বেটার কি যে আমরা এই জিনিসটাকে এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। যদি ইন্টারভাল টাইপের জিনিসপত্র থাকে, ওইগুলো আসলে এইভাবে করলে দেখা গেছে অনেকটুকু আগায় যায় সলিউশনটা। আচ্ছা, তো ধরলাম এইটা আমার সিনারিও, হ্যাঁ। তো এই সিনারিওতে আমরা কি করতে পারি? তো এইখানে হচ্ছে let's say আমি একটু ডিফারেন্ট কালার নেই। এইখানে আমি কি করতে পারি, লেটস সে আমার যে একটা আইডিয়া এমন হতে পারে যে আমি যে আগে আসবে, যে আগে তাকে হয়তো একটা রুম দিয়ে দিব। তো একে লেটস আমি 1 দিলাম, এন্ড একে এরপরে আসছে 1 আমি দিতে পারতেছি না, সে অকুপাইড, একে দিলাম 2। দেন তারপর হচ্ছে 1 2 কাউকে একে দিতে পারবো না, লেটস একে আমি 3 দিলাম, একে 4 দিলাম। সো এইখানে এসে আসলে 1 2 দুইটাই খালি হয়ে গেছে, একে আমি 1 দিলাম, একে 2 দিলাম। দেন এই জায়গায় 3 খালি আছে, 3 দিলাম। সো আমার এই 4টা রুম লাগতেছে। এটা হয়তো আমি জাস্ট কে আগে আসছে সেটা ধরে করলাম। কিন্তু এটা আসলে আমার হয়তো কাজ করবে না সলিউশনটা। কেন? এটা তোমরা একটু কর্নার কেস বের করলেই বুঝতে পারবা, যেহেতু গ্রিডি সলিউশন, যে কি কি কর্নার কেস থাকতে পারে। যেমন একটা একটা সিম্পল কর্নার কেস এমন হইতে পারে, যে কম বড় একটা ছিল আগে, তো সে হচ্ছে, আচ্ছা দেখো কর্নার কেস, ওকে, কর্নার কেস হয়তো আপাতত মাথায় আসতেছে না। আচ্ছা, তো এইটার সলিউশনটা কি হইতে পারে? হ্যাঁ, আমি ডিরেক্ট হয়তো সলিউশনের দিকেই যাই, কারণ অনেকগুলা প্রবলেম আছে আমি দেখাবো। তো আচ্ছা, তো এটার কেসে আমরা এইভাবে চিন্তা করতে পারি না, যে আচ্ছা আমি ফার্স্টে ওই তো ইন্টারভাল স্কেজুলিং প্রবলেমটার মতো, যে আগে শেষ হবে তাকে আমি একটা রুম যদি দিই, লেটস যে আগে শেষ হবে তাকে আমি একটা রুম দিব, এন্ড দেন সে যখন শেষ হয়ে যাবে তার রুমটা খালি হয়ে যাবে, এইটা পরবর্তীতে আমি অন্য কাউকে অ্যাসাইন করতে পারবো। এই আইডিয়াটাই এখানে সিম্পল কাজ করার কথা না? যে আগে শেষ হবে তাকে আমি আগে সার্ভ করব, মানে ইন্টারভাল স্কেজুলিং প্রবলেমটা যেটা। আচ্ছা, ইন্টারভাল স্কেজুলিং এই প্রবলেমটা কি সবাই মোরলেস জানি? মানে এটা একটা আই থিঙ্ক কোর্সেই পড়ানো হয়, আমাদের সিএসসি কোর্সে বা কোথাও, যে খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম, যে কতগুলো ইন্টারভাল আছে, তো এদের মধ্যে আমার নন ওভারল্যাপিং সবচেয়ে লাইক অনেক নন ওভারল্যাপিং ম্যাক্সিমাম কতগুলো চুজ করা যাবে এমন আর কি। আচ্ছা, তো আই হোপ ওইটা সবাই দেখছি আমরা। তো আমরা কি করতে পারি এখানে, আমরা হচ্ছে সেম ভাবে যেই ইন্টারভালটা আগে শেষ হবে, বা যেই পার্সনটার মানে আগে শেষ হয়ে যাবে, তাকে হয়তো আমি একটা আর্লি দিতে পারি রুম, আর তাকে একটা রুম দিলাম, দেন পরবর্তীতে নন ওভারল্যাপিং যদি কেউ হয় তাহলে তাকে এই রুমটা অ্যাসাইন করবো, এরকম একটা আইডিয়া হতে পারে। আচ্ছা, এখন এই জায়গায় সবচেয়ে বড় প্রবলেম কি? বড় প্রবলেম হচ্ছে আমাকে রুমটা অ্যাসাইন করতে হবে। মানে নর্মালি এটা ইন্টারভাল স্ক্যাজুয়ালিং এর মতো হইলেও ওইখানে কিন্তু আমার এরকম অ্যাসাইনমেন্ট কিছু থাকে না। এখানে কি আমাদের কাকে কত নাম্বার রুম দিব এটা বলতে হবে। তো এইটা আমি কিভাবে করতে পারি? তো প্রথমত হচ্ছে আমি এটা বুঝতেছি যে যে আগে শেষ হবে, লেটস সে এখানে আগে শেষ হয়েছে একে আমি 1 নাম্বার রুম দিলাম। দেন হচ্ছে পরে এরপর শেষ হয়েছে একে হয়তো আমি 1 দিতে পারবো না, 1 অকুপাইড, আমি একে 2 দিব। কিন্তু আমার কোডে আমি কিভাবে বুঝবো যে 1 অকুপাইড,
এক দিতে পারবো না, এটা কিভাবে হ্যান্ডেল করবো এটা পরে আসতেছি, আপাতত আমি সিমুলেট করি। এন্ড দেন এ আসছে পরে, এ পরে শেষ হচ্ছে, একে আমি হচ্ছে একও দিতে পারতেছি না, দুইও পারতেছি না, তিন দিলাম। দেন তারপর হচ্ছে শেষ হয়েছে কে এ, একে এখন আমি হচ্ছে এক দিতে পারবো, কারণ এক এই টাইমে এসে খালি হয়ে যাবে না, একে আমি হচ্ছে দুই দিতে পারবো। দেন একেও হচ্ছে আমি কি দিতে পারবো, এক ওখানে এরে হচ্ছে নতুন দিতে হবে চার, এরে হচ্ছে এক দিতে পারবো, এরকম। ঠিক আছে, মানে আইডিয়াটা তো বুঝছি রাইট, যে আমরা যে আগে শেষ হবে তাকে সার্ভ করব। তো এখন আমার প্রবলেমটা কি হবে, যে আমার এমন ভাবে জিনিসটা করতে হবে যাতে যেই রুমটা আমি একবার ইউজ করছি একেই যাতে ফ্রি হলে আমি আবার ইউজ করে ফেলতে পারি। তো এখন এইটা কিভাবে করা যায়, এটা কারোর আইডিয়া আছে যে কিভাবে এটা এখন করা যায় ফার্দার? আচ্ছা, তো আমি বলি, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে নর্মালি যে আমি ইন ফিনিশ টাইম দিয়ে সর্ট করি এইটা না করে, আমি যেটা করব যে আমার একটা এল থাকবে আর একটা হচ্ছে আর থাকবে, প্রত্যেকটার জন্য এল আই আর আর আই। আমি হচ্ছে এদেরকে হচ্ছে এমন ভাবে যাব যে প্রত্যেকটা পয়েন্টকে আমি রাখবো। যেমন কি, এই যে এর হচ্ছে দুইটা পয়েন্ট আছে, একটা স্টার্টিং পয়েন্ট একটা এন্ডিং পয়েন্ট। আমি আমার একটা ভেক্টরের মধ্যে আমি প্রত্যেকটার এল আই আর আর আই রাখবো, বাট আমার সামহাও এটাকে মার্ক করে রাখতে হবে যে এইটা হচ্ছে তার এল আই ছিল, এটা আর আই ছিল। আমি যদি এদেরকে এইভাবে মার্ক করে দেন আমি যদি এদেরকে সর্ট করি, করা যেতে পারে যেটা স্টার্টিং কম্পেয়ার করব। হ্যাঁ, এরকমই কাইন্ড অফ, যে আমি যেটা করব একটা ভেক্টরের মধ্যে আমি হচ্ছে প্রত্যেকটা যে ইন্টারভাল ছিল তাদের স্টার্টিং পয়েন্টটাও রাখবো আবার এন্ডিং পয়েন্টটাও রাখবো, বাট আমাকে সামহাও এটা মার্ক করে রাখতে হবে যে এটা স্টার্টিং পয়েন্ট এটা এন্ডিং পয়েন্ট রেখে। দেন আমি যেটা করব, দেন হচ্ছে আমি পুরো ভেক্টরটাকে সর্ট করব। এতে করলে কি হবে, যে স্টার্টিং পয়েন্ট গুলো আসবে, এন্ডিং পয়েন্ট গুলো আসবে। তো যখন আমি একটা স্টার্টিং পয়েন্ট পাবো, সর্ট করা মানে কি, যে আগে আসছে সে আগেই আসবে। তো আমি যখন একটা স্টার্টিং পয়েন্ট পাবো তখন আমি কি করব, একটা লেটস স্টার্টিং পয়েন্ট পাইলাম, তখন তাকে হচ্ছে আমি আমার যেই রুমগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে লেটসে তাকে আমি একটা রুম দিব। এন্ড দেন যখন আমি একটা ইন্ডিং পয়েন্ট পাবো, তো ইন্ডিং পয়েন্ট পাইলে আমার সামহাও যে তাকে যে রুমটা দিছি এটা আমি একটা কোথাও লিখে রাখবো যে একে আমি হচ্ছে এক নাম্বার রুম দিছি। ইন্ডিং পয়েন্ট যখন পাবো তখন আমি তো জানি যে এ এ কার ইন্ডিং পয়েন্ট, তো দেখবো যে তারে আমি কোন রুমটা দিছি, তো ওই রুমটাকে আমি আবার এই অ্যাভেলেবেল রুমে ঢুকাই দিব। মানে আইডিয়াটা কি বুঝতে পারছি কি করব? আমি একটা সিমুলেট করি, লেটস সে হচ্ছে একজন হচ্ছে ওয়ান থেকে টু, একজন টু থেকে ফোর, একজন ফোর থেকে ফোর, একজন হচ্ছে থ্রি থেকে ফাইভ। তো এদেরকে আমি সর্ট করি, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি সর্ট করি। প্রথম পয়েন্ট হচ্ছে এর নাম্বার কত, এক নাম্বার, দুই, তিন, চার। সো আমার ডাটাতে ইনফরমেশন কি থাকবে, এক, এ হচ্ছে এল, এন্ড এর ইন্ডেক্স হচ্ছে ওয়ান। তারপর কি, তার পরবর্তীতে দুই আছে, সো দুই, এর হচ্ছে স্টার্ট হচ্ছে আমার কত, আচ্ছা দুই রাখবো না এক্স্যাক্টলি, আমি আমি রাখবো আর প্লাস ওয়ান, কারণ কি সে অ্যাভেলেবেল হবে তিন নাম্বার মোমেন্টে গিয়ে, সো আমি এখানে রাখবো তিন। তিন, আর আর এ হচ্ছে এক নাম্বারের জন্য। আচ্ছা, মাঝখানে দুই চলে আসবে কারণ দুই হচ্ছে তিনের চেয়ে ছোট, so দুই, এ হচ্ছে এল, দুই নাম্বারের জন্য তিন আসলো, তারপর আসবে হচ্ছে আরো একটা তিন আছে, সো তিন, এর হচ্ছে এ হচ্ছে এল, আর এর ইন্ডেক্স হচ্ছে চার। এন্ডিং পয়েন্টের পর লাস্টে স্টার্টিং পয়েন্ট থেকে ওইখানে অ্যালোকেট করলে হবে না? হইতে পারে, বাট কথা হচ্ছে যে অ্যাসাইন করাটা। আচ্ছা তো আমি তোমার কথা ঠিক বুঝি নাই, এন্ডিং পয়েন্টের পর লিস্ট যে স্টার্টিং পয়েন্ট থাকবে, আচ্ছা এন্ডিং পয়েন্টের পর লিস্ট যে স্টার্টিং পয়েন্ট থাকবে তাকে অ্যালোকেট করলে হবে নাকি? আহ আচ্ছা, হয়তো হবে, বাট তোমার অ্যারেঞ্জমেন্টটা কি হবে, যে তুমি তাকে কত নাম্বার রুম দিবা, যে ওই রুমটাই কিন্তু আবার ইউটিলাইজ করতে হবে। এখানে এই এই ফ্যাক্টরটা কিন্তু আছে। সো মানে বুঝতে পারছো কি, আমি জানি না যে তুমি তাকে কত নাম্বার রুম দিবা, এই 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 বিষয়টা কিন্তু এখানে চলে আসে। তো এই জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রত্যেকটার এল আর আর যে পয়েন্ট গুলো সেগুলোকে একটা ডাটা স্ট্রাকচারে রাখতেছি। আচ্ছা আমি এটা এটা লিখলে হয়তো তোমরা আরেকটু ক্লিয়ার হবা। তো তিন, তিনের হচ্ছে এটা এল, এর
পয়েন্ট হচ্ছে 4, মানে ইন্ডেক্স হচ্ছে 4, দেন আছে হচ্ছে আমার 4 আছে 3টা। সো একটা 4 হচ্ছে না, 2টা 4 আছে, একটা হচ্ছে তোমার 3, এটা এল 3, আর আমি তো R+1 রাখবো, সো এটার জন্য হচ্ছে 5, এ হচ্ছে আর, আর এর ইন্ডেক্স 2, আর একটা 5, এর হচ্ছে এল, ইন্ডেক্স হচ্ছে 3। সো আমি কি করলাম দেখো, প্রত্যেকটা পয়েন্টকে এল আর আর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি একটা লিস্টে বা একটা ভেক্টরে রাখছি। এখন হচ্ছে আমি এদেরকে সর্ট করছি। সর্ট কি করছি, যে এদের স্টার্টিং এর বেসিসে, এন্ড স্টার্টিং না মানে এদের যেই কোঅর্ডিনেট সেটার বেসিসে আমি সর্ট করলাম। তো এই যে দেখো এখন কি আসছে, প্রথমে আসছে 1, এন্ড সে একটা এল, আর আমার কাছে এখন অ্যাভেলেবেল রুম লেটসে 1 2 3 সবগুলো রুমে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটা একটা পয়েন্ট কি, আমার রুম কিন্তু এন্টার বেশি লাগবে না, রুম কিন্তু আমার এন্টার বেশি লাগবে না। সো আমি একটা ডাটা স্ট্রাকচারে লেটস একটা সেটের মধ্যে আমি বা প্রায়োরিটি কিউতে 1 থেকে n পর্যন্ত রাখছি। সো এখন আমি প্রথমে এক এক পাইছি এবং সে হচ্ছে একটা এল, তার মানে কি তাকে আমার হচ্ছে রুমে অ্যাসাইন করতে হবে। সো তাকে আমি এই 1 নাম্বার রুমটা অ্যাসাইন করলাম। সবসময় মিনিমাম রুমটাই আমরা অ্যাসাইন করবো, কেন সেটা আমি পরে বলতেছি। সো আমি কি করলাম, একে হচ্ছে 1 নাম্বার রুমে অ্যাসাইন করলাম। আচ্ছা, তারপর এখন আসছে কি 2, 2ও হচ্ছে একটা স্টার্টিং। সো আমি দেখবো যে মিনিমাম অ্যাভেলেবেল কে আছে 2, সো এটাকে আমি পপ করলাম, এন্ড একে হচ্ছে এর কি 2 নাম্বার ইন্ডেক্স, সো একে হচ্ছে আমি 2 নাম্বার রুমটা অ্যাসাইন করলাম। এরপর আসতেছে 3, 3 হচ্ছে একটা ইন্ডিং কি একের ইন্ডিং, কারণ 1 3তম মোমেন্টে গিয়ে খালি হয়ে যাবে। সো একের যেহেতু ইন্ডিং, এককে আমি কি দিছি 1 নাম্বার রুম, সো এইটা আমি এখন হচ্ছে আবার এখানে ঢুকাই দিব, কারণ কি এক হচ্ছে এখন আবার ফ্রি হয়ে গেছে, গেল। দেন পরে আরেকটা স্টার্টিং আসছে 3তম মোমেন্টে, যে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স, সো একে আমি কি দিব, এই মিনিমামটা দিব, মিনিমাম একে আমি 1 দিব। এন্ড দেন আরো একটা স্টার্টিং আসছে, সো এখন আমার মিনিমাম কে 3, সো আমি এই এই স্টার্টিংটাকে 3 দিব। এন্ড দেন আরেকটা ইন্ডিং আসছে, সো যেটা হচ্ছে 2 এর জন্য, সো 2 এর জন্য খালি কে ছিল 2, সো আমি 2 কে আবার এই এখানে ডাটা স্ট্রাকচারে রাখলাম, আবার আরেকটা 3 এর জন্য, 3 এর জন্য 3, সো এটাকেও আমি আবার হচ্ছে এখানে রাখলাম। সো আমার কয়টা রুম লাগতেছে, এই যে 1 2 3, এই 3টা রুম লাগতেছে, 3টে ইউনিক রুম লাগতেছে। আনসার হবে এইটা। এটা কি বুঝতে পারছো তোমরা, না কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে অবভিয়াসলি করতে পারো। বেসিক্যালি আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কেন আমি সবসময় মিনিমামটা নিতেছি, এটা কি কেউ বলতে পারবা যে কেন? আচ্ছা, ফার্স্ট আমি আরেকটু র্যাপ করি বিষয়টা কি ছিল, যে আমি কি করতেছি, প্রত্যেকটা পয়েন্টকে আমি ভেক্টর রেখে দিছি, প্রত্যেকটা পয়েন্ট এল আর R+1 করে করে রাখতেছি। যখন কোনো একটা স্টার্টিং আসবে তাকে হচ্ছে আমি অ্যাভেলেবেল রুম থেকে মিনিমামটা অ্যাসাইন করে দিব, যখন কোনো একটা এন্ডিং আসবে তাকে যে রুমটা আমি অ্যাসাইন করছিলাম তাকে এখন আমি অ্যাভেলেবেল রেখে দিব। মানে বেসিক্যালি কি, আমার কাছে কতগুলো অ্যাভেলেবেল রুম আছে, আমি যে আসতেছে আগে তাকে আমি হচ্ছে অ্যাভেলেবেল থেকে এই রুমটা দিয়ে দিলাম, সে যখন চলে যাবে তার থেকে ওই রুমটা আমি আবার অ্যাভেলেবেলে রেখে দিলাম। এইটাই কিন্তু আইডিয়াটা, বেসিক্যালি জাস্ট এই সর্টিংটা লাগতেছে। তো এখন কেন আমরা অলওয়েজ মিনিমাম দিব, এটা কি কেউ বলতে পারবা? এটার কারণ কি, মিনিমাম রুম নাম্বার ইউজ করতে হবে না, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম দিলেও কাজ করবে। আমি কি করতেছি, আমার কাছে কতগুলো রুম আছে, 1 2 3 4, 4টা রুম আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই কারণ কি এন্টার বেশি রুম লাগবে না। সো আমি যদি ম্যাক্সিমাম দিতাম তাও কাজ করতো, কারণ কি, কারণ আমার এমন একটা মানে প্রত্যেকটা, মানে আমি যখন সবাইকে রুম দিতেছি আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, আমি র্যান্ডম দিলে হবে না। কারণ কি, লেটস সে আমি মিনিমাম দিলে কি হচ্ছে, যে আমি একজনকে 1 নাম্বার রুমটা দিলাম, সো সে যখন এই রুমটা ছেড়ে দিবে সেটা তো আমি আবার এই ডাটা স্ট্রাকচার বা এই সেটে বা প্রায়োরিটি কিউতে অ্যাড করছি। সো আমার এইটা মেক শিওর করতে হবে একটা রুম যখন ফ্রি হয়ে যাবে এই রুমটা যাতে আমি ফার্দার ইউজ করি। হ্যাঁ, এই যে ফাঁকা রুম ইউটিলাইজ, হ্যাঁ। কারণ কি, আমার যখন একটা রুম একটা মোমেন্টে গিয়ে খালি হয়ে যাবে, যেমন এই কেসে কি, এই 3 নাম্বার মোমেন্টে গিয়ে খালি হয়ে গেছে 1 নাম্বার রুমটা, দেন এটা আমি আবার তাকে অ্যাসাইন করে দিতে পারছি 3 নাম্বার রুম 3তম মোমেন্টে গিয়ে। তো আমার এই ফাঁকা রুমটা ইউটিলাইজ করতে হবে। তো এখন আমি যদি অলওয়েজ মিনিমাম দেই তাহলে কি হবে, যে আমি একজনকে যখন আমি এই 1 নাম্বার রুমটা দিছি, এটা বলতেছে কি যে তাকে আমি 1 নাম্বার রুমটা দিছি কারণ ওই 1 নাম্বার রুমটাই ছিল তখন মিনিমাম। তো সে যখন হচ্ছে ফাঁকা হয়ে, সে যখন ফ্রি হয়ে যাবে, তাকে যখন আমি আবার আমার অ্যাভেলেবেল রুমের মধ্যে রাখবো, তো তখন সে এটা মেক শিওর করবে যে পরবর্তীতে আমি যখন কাউকে দিব এইটাই দিব, কারণ কি, কারণ এটাকে আগে আমি একবার দিছি তখনই সে মিনিমাম ছিল, তো এখন তো সে আরো অনেক মানুষজন আছে, এখন সে আবারও সে মিনিমাম থাকবে। তার মানে কি, যে একটা রুম আমি যখন একবার কাউকে দিয়ে ফেলবো, সে যদি ফ্রি হয় কখনো,
নেক্সট পার্সনটাকে আমি এবার এই রুমই দিব, কারণ আমি অলওয়েজই মিনিমাম দিতেছি, এইটা সে এনশিওর করে। তো এই জন্য এখানে মিনিমাম দিতে হয়, বা ম্যাক্সিমাম দিলেও সেম লজিকই, যে অলওয়েজ আমি ম্যাক্সিমাম দিব, এটাই। তো এইটাই ছিল আসলে এটার সলিউশনটা। তো এটার কোডটা আমি তোমাদেরকে যদি দেখাই, এটা আমি একটা সাবমিট দিছিলাম। আহ, আচ্ছা, এইটা একটু আমি ডিফারেন্ট মানে ইয়েতে করছি। কোডটা হয়তো তোমরা দেখে বুঝতে প্রবলেম হয়, মানে দেখে বুঝতে প্রবলেম হয় কিনা আমি একটু এক্সপ্লেন করে দিই। বেসিক্যালি যে আমি কি করছি, এর রেঞ্জ গুলা ইনপুট নিলাম, মানে রেঞ্জ মিনস হচ্ছে এল আর আর ইনপুট নিয়ে আমি কি করছি, একটা অ্যারে রাখছি 3 লেন্থের, বোঝার জন্য যে কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমি যে সর্ট করতেছি, আমার আর গুলা যদি এমন হয় যে একটার এল আর আর কোলেট হয়েছে, আরটা আগে আসতে হবে, কারণ আগে আমার রুমটা খালি হবে, তারপর আমি অ্যাসাইন করবো। তো এই জন্য দেখো, আমি মানে রেঞ্জ এল গুলাকে নাম দিছি 1, বোঝার জন্য যে এল, আর আর গুলাকে নাম দিছি হচ্ছে 0, যাতে সর্ট করলে আর আগে আসে, মানে যদি মানে টাই হয়, মানে একটার এল আর আর সেম, তখন যাতে আর আগে আসে, এই জন্য আমি আর কে দিছি 0, আর তার ইন্ডেক্স গুলা রাখছি, রেখে এদেরকে হচ্ছে আমি সর্ট করছি। সর্ট করে দেন এদেরকে হচ্ছে আমি এই সেটে জাস্ট ইনসার্ট করছি। ইনসার্ট করার পর আমি কি করছি, এই যে একটা একটা করে এখন এই সেটের মধ্যে আমি ফ্রি রুম গুলা ইনসার্ট করছি। দেন হচ্ছে এটা যে তোমার সর্ট করা আছে, একটা একটা করে গেছি, যদি টাইপ 1 হয় তার মানে সে কি, টাইপ 1 মানে সে হচ্ছে আর টাইপ। তখন আমি হচ্ছে সেট থেকে আহ আচ্ছা, টাইপ 1 হওয়া মানে এল টাইপ। তো আমি যখন তখন কি করছি, সেট থেকে মিনিমাম নাম্বারটা তাকে অ্যাসাইন করে দিছি। আর যদি হচ্ছে ইয়ে হয়, সে যদি হচ্ছে আমার আর হয়, তাহলে জাস্ট তার তার রুম নাম্বারটা আমি সেটে ইনসার্ট করে দিছি, এতটুকুই। এটা নিয়ে আসলে আরো টাইম আমি দিতে চাচ্ছি না, কারণ এটা মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম ছিল। তো এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এরপর আসি, যে এরপর কোন প্রবলেমটা দেখানো যায় আমি একটু চিন্তা করি। রুম অ্যালোকেশন আমরা দেখাইছি। আচ্ছা, এই প্রবলেমটা একটা সলভ হয় নাই, এটা কি তোমরা ট্রাই করো নাই? এটা কিন্তু একটা ইজি প্রবলেমই ছিল, আমি গেস করছিলাম আরো সলভ হবে। আচ্ছা, এটাই আমরা দেখাই এখন যে এটা কি করা যায়। আচ্ছা, হ্যাঁ, একজন বলছে গট ইট, ওকে, নাইস। আচ্ছা, এই প্রবলেমটা একটু সুন্দর, ক্লাসিক্যাল প্রবলেম, আজকের সেটের ম্যাক্সিমামই ক্লাসিক্যাল প্রবলেম ছিল, কারণ এই ক্লাসিক্যাল প্রবলেমের আইডিয়া গুলাই কাজে লাগে। আচ্ছা, একজন বলছে টিএলই আসছে, টিএলই তো আসার কথা না, কারণ ও আচ্ছা, এইটাতে টিএলই আসছে, এই যে ইতে। আচ্ছা আচ্ছা, ইতে টিএলই আসছে, আচ্ছা তোমার কোডটা আমি দেখি তাহলে। আচ্ছা, আমি কি দেখতে পারবো আমাকে? আচ্ছা, হ্যাঁ, দেখতে পারার কথা। তুমি কি করছো? বিল্ড স্পার্স, স্পার্স সলভ, কোঅর্ডিনেট কম্প্রেশন করছো মেবি, তাই? আচ্ছা, দেখি এলসিআরসি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি পাইথন কোড তো ওইভাবে দেখে, এর কি স্পার্স টেবিল তো এরকম হয় না, আই থিঙ্ক কি স্পার্স টেবিল তো না। আচ্ছা, কি করছো এটাতে? আচ্ছা, হোয়াট এভার, আমি দেখাই আমার সলিউশনটাই, বুঝতেছি না। তুমি হয়তো চ্যাটে একটু লিখতে পারো যে তুমি কি ইউজ করছো, তাহলে আমি তোমার সলিউশনটা একটু ওভারভিউ করতে পারবো। আচ্ছা, তো আগে আমি প্রবলেমটা বলি কি। তো এখানে বেসিক্যালি যেটা বলছে প্রবলেমে, আমি প্রবলেম পড়ার চেয়ে আমি বেটার হচ্ছে তোমাদেরকে এখানেই দেখাই। এটা আমি পড়ছিলাম। তো বেসিক্যালি তোমার কাছে কিছু এনিমেল আছে, মানে এনিমেলের ডাটা আছে। এগেন সেম জিনিস, ওই ইন্টারভাল আসতেছে। তো তোমার কাছে কয়েকটা এনিমেলের ইন্টারভাল দেয়া আছে, যে এ হচ্ছে এল আই থেকে আর আই টাইম পর্যন্ত থাকবে এই এনিমেলটা, মানে প্রত্যেকটা এলিমেন্ট এনিমেলের জন্য এই ডাটাটা তোমার কাছে আছে, এ হচ্ছে এল আই থেকে আর আই টাইম লেটস জঙ্গলে থাকবে। তো তুমি তোমাকে কতগুলা কোয়েরি করা হবে, যে তুমি যদি লেটস বড় এল থেকে বড় আর এই আচ্ছা, এল আর বাদের কনফিউজিং হতে পারে, লেটস তুমি হচ্ছে এ থেকে বি এই ইন্টারভাল পর্যন্ত তুমি যদি থাকো, তুমি এ থেকে বি এই ইন্টারভাল পর্যন্ত জঙ্গলে আসো, তুমি একটা শুট করতে পারবা।
হ্যাঁ, একটা শুট করতে পারবা, শুট করে তুমি সর্বোচ্চ কয়টা এনিমেল তুমি কিল করতে পারবা। তো একটু কনফিউজিং লাগতে পারে, আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে আরেকটু ইজি হবে। যেমন এখানে বলছে 1 2, আমি এই ডাটাটা আঁকি, 1 2 2 3 4 5 6 7। আচ্ছা, সো 1 2 3 4 5 6 7। সো 1 2 একটা এনিমেল আছে, 2 3 একটা, then 3 4 আছে একটা, 4 5 একটা। আচ্ছা, এরকম কি ছিল এতগুলা? 1 2 2 3, আমি মনে হয় একটু ভুল আঁকাইছি। 1 2 2 3 4 5 6 7। আচ্ছা, 2 3 4 5 6 7, এই হচ্ছে আমার এনিমেল গুলা এই টাইম ফ্রেমে আছে। তো তুমি কি করছো, এখানে একটা কোয়েরি কি বলছে, তুমি 1 থেকে 5-এ আসো, তো তখন তুমি শুট করলে কয়টা এনিমেল মারতে পারবা। তো তুমি হচ্ছে এই ইন্টারভালের মধ্যে আসো, এখন তুমি যে কোনো একটা জায়গায় শুট করতে পারবা। তো তখন মানে দেখো তাহলে কি আমার বেস্ট, যদি যদি আমি 4-এ শুট করি তাহলে এই 4-এ কি একটা লাইন আছে, তো জাস্ট একটা এনিমেল মরবে। তো আমি বুঝতেই পারতেছি আমি যদি 2-এ শুট করি তাহলে বেসিক্যালি এই জায়গায় দুইটার ইন্টারসেক্ট আছে, দ্যাট মিনস দুইটা মারা যাবে। সো এর জন্য আনসার হচ্ছে 2। এরপরে কি, লেটস সে 2 থেকে 3, 2 থেকে 3-এর জন্য ওই যে 2-এ শুট করবো, 4 থেকে 7-এর জন্য আনসার 1, কারণ 4 থেকে 7-এ দেখো যেখানেই শুট করো একটা মরবে। তো আমি আরেকটা এক্সাম্পল নিজে দিই। সো 1 2 3 4 5 6 7 8। সো লেটস সে এই একটা ফ্রেম এইখানে আছে, এই আছে, এই, এই। সো তোমাকে বললো যে লেটস সে 1 থেকে 7 এই টাইমের মধ্যে তুমি হচ্ছে আসো। সো এই টাইমে আসো, যে এখন তোমাকে বলবে যে তোমাকে এখন বলতে হবে, আচ্ছা এক কাজ করি, আমি এইখানে দিই 1 থেকে 5 দিই। সো তোমাকে বলতে হবে যে তুমি একটা কোয়েরি এমন ছিল যে 1 থেকে 5। সো এই টাইমের মধ্যে তুমি যে কোনো একটা জায়গায় শুট করে সর্বোচ্চ কয়টা এনিমেল মারতে পারবা। তো এটা চোখের দেখাই বোঝা যাচ্ছে যে আমি যদি এইখানে শুট করি তাহলে আসলে অনেকগুলা লাইনকে ইন্টারসেক্ট করে, সে একটা দুইটা তিনটা চারটা লাইনকে ইন্টারসেক্ট করে। সো আমার আনসার হচ্ছে 4। এইখানে করলেও 4টাই হয়, বাট লেটস আমি এটা একটু কমায় দিই, এটা এতটুকু দিই, তাহলে এখানে হচ্ছে আমার 3টা। বুঝতে পারছি এটা কেন আনসার 4। মানে বেসিক্যালি আমার কতগুলা লাইন আছে, আমি যদি এখন প্রবলেমটাকে একটু কনভার্ট করে বলি, আমার কতগুলা লাইন আছে, আমাকে একটা সার্টেন হচ্ছে একটা রেঞ্জ বলবে A থেকে B। সো আমাকে বলতে হবে A থেকে B তে কোন পয়েন্টে সর্বোচ্চ কতগুলা ইন্টারসেক্ট আছে। আমি যদি প্রত্যেকটা পয়েন্টে চিন্তা করি যে কোন পয়েন্টে সর্বোচ্চ কতগুলা লাইন আছে, যেমন এই 1 নাম্বার পয়েন্টে একটা লাইন আছে, 2 নাম্বার পয়েন্টও একটা আছে, 3 নাম্বার পয়েন্টে আমার 3টা লাইন আছে, 4 নাম্বার পয়েন্টে আমার 4টা লাইন আছে, এই 4 নাম্বার পয়েন্টেও 3টা লাইন আছে, 5 নাম্বার পয়েন্টে 4টা লাইন আছে। সো বেসিক্যালি আমার কি হয়ে গেল, আমার কতগুলা লাইন আছে, আমাকে একটা রেঞ্জ বলবে A B, আমার বলতে হবে A B এর মধ্যে কোন কোন একটা পয়েন্টে সর্বোচ্চ কতগুলা লাইন আছে। ক্লিয়ার প্রবলেমটা? আচ্ছা, সো প্রবলেমটা যদি ক্লিয়ার হও তাহলে এই প্রবলেমটাকে আমরা একটু কনভার্ট করে ফেলতে পারি এরকম ভাবে, যে আমার যদি ধরো 1 2 3 4 5 6 7 8, ধরো আমি ডাটা গুলো আগে ইনপুট নেই। ধরো লেটস সে একটা এনিমেল হচ্ছে 1 থেকে 3 আছে। আচ্ছা, একজন হচ্ছে কোড পাঠাইছে, শুট টু কিল, ওইটার এখানে দেই নাই, এখানে কাজ করতেছে না, তাই কোডে সাবমিট দিছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো আমি কি করব, যে লেটস ডাটা গুলো আমি নেই, 2 থেকে 5-এ আছে, দেন 6 থেকে 7, 3 থেকে 6, এরকম আমি আপাতত 4টা ডাটা নিলাম। সো আমি কি করতে পারি দেখো, আমি এখানে কি করতে পারি, 1 থেকে 3-এ আছে, তো আমি কোন পয়েন্টে কতগুলো এনিমেল আছে এইটাকে আমি মানে জাস্ট কাউন্ট করে রাখবো। সো 1 থেকে 3-এ যেহেতু আছে, সো এ হচ্ছে এইখানে 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 এই এই 3 জায়গাতেই আছে। And then 2 থেকে 5 আছে, আমি যেখানে যেখানে আছে ওইখানে ওখানে 1 লিখতেছি। সো 2 থেকে 5 তার মানে যে এইখানে 3 4 5 এইখানে আছে, দেন 6 থেকে 7, সো এইখানে একটা আছে, 3 থেকে 6, 3 4 5 6। তো এখন আমি যদি এদের সাম নেই তাইলে আমার বেসিক্যালি কি হচ্ছে, একে আমার একটা এনিমেল আছে, 2-এ আছে দুইটা, 3-এ তিনটা, 4-এ দুইটা, 5-এ দুই, 2 1 0। সো আমি কি করলাম বেসিক্যালি,
যে কোন পয়েন্টে কতগুলা এনিমেল আছে এইটাকে জাস্ট আমি লিখলাম। এটা কি তোমরা করতে পারবা না? জাস্ট হচ্ছে একটা রেঞ্জ, আচ্ছা কিভাবে করবা সেটা পরে আসতেছি। তো বেসিক্যালি কি আমি কি করলাম শুরুতে, এই সামটা আমি কিভাবে পাইলাম, যে 1 থেকে 3-এ একটা এনিমেল আছে, তার মানে আমি বলতেছি আমার কাছে একটা অ্যারে আছে 1 থেকে একটা বড় রেঞ্জের। আমি যেটা করতেছি এই 1 থেকে 3-এ +1 করে দিলাম, দেন 2 থেকে 5-এ আছে, 2 থেকে 5-এ +1 করে দিলাম, 6 থেকে 7-এ আছে, 6 থেকে 7-এ +1 করে দিলাম। তো এমন রেঞ্জে আমি যদি +1 করি তাহলে আমার এই সামটা চলে আসলো। এই সামটা কি দেখো, যে প্রত্যেকটা পয়েন্টে কতগুলো এলিমেন্ট আছে। So, এখন আমাকে যদি কেউ কোয়েরি করে যে তুমি 3 থেকে 5-এর জন্য আনসার দাও, তাহলে আমার কি যে এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম কত, এটাই আমার আনসার না? 3। মানে বোঝা গেছে, বোঝা যাচ্ছে কি যে আমি কি বলতে চাচ্ছি? আমি বেসিক্যালি এই প্রত্যেকটা ডাটার জন্য মাউস, এই যে এই প্রত্যেকটা ডাটার জন্য আমি করব কি, এই প্রত্যেকটা এল আর আর এর জন্য আমি এল থেকে আর এ +1 করব। এন্ড যখন আমাকে কেউ কোয়েরি করবে যে এ বি তে কয়টা আছে, আমি বলবো এ আর বি এর ম্যাক্সিমাম কত, এ বি এই রেঞ্জের ম্যাক্সিমাম কত। সো বেসিক্যালি আমার কি লাগতেছে, তো আমার কাছে শুরুতে যে কই কই থাকতে পারে এই ইনফরমেশন গুলো আমি যদি রাখি এরকম 3 4 5 এরকম করতে করতে লেটস এন পর্যন্ত, এন না দেই, আমি এক্স দেই। সো এটা ধরলাম এক্স পর্যন্ত। সো আমি কি করব, আমার যে এল আই আর আর আই গুলা আছে, আমি বলবো যে রেঞ্জ আপডেট এই এল থেকে আর এ, আমার হচ্ছে দুইটাই ইনক্লুসিভ, সো এটা ইনক্লুসিভ সাইন দেই। ওকে, এখানে এই এল থেকে আর এ আমি হচ্ছে +1 করব। এন্ড আমাকে যখন কেউ কোয়েরি করবে যে এ থেকে বি তে আমার আনসার কত, তাহলে আমি বলবো কি রেঞ্জ কোয়েরি। কোয়েরি হচ্ছে আমার এই এ থেকে বি তে আমার ম্যাক্স কত। আচ্ছা, সো এইটা, এই আইডিয়াটা কি ক্লিয়ার? মানে আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবো, এগেন একটু আগে আমি যেটা বলছি যে আমাদের আগে আইডিয়াটা বের করতে হবে, এরপর সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আমাদের ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম ইউজ করবো। এই আইডিয়াটা কি ক্লিয়ার যে আমরা কি করতেছি? কারোর ক্লিয়ার না থাকলে তারা একটু বলো যে আমার ক্লিয়ার না, তাহলে আমি তার জন্য আবার এক্সপ্লেন করবো। এখানে কিন্তু কোনো মানে হেজিটেশনের কিছু নাই, ক্লিয়ার নাই হইতে পারে সেটা বলবা। তো বেসিক্যালি আমার কি করতেছি, আমি একটা এনিমেল যে ইন্টারভাল টাইমে ছিল, আমি এটাকে বোঝার জন্য, আমি জাস্ট নাম্বার দেখে বোঝার জন্য আমি কি করতেছি ওই ইন্টারভালে +1 করে দিছি। এভাবে করে আমি যখন পুরা সবার জন্য আমি আপডেটটা করব, তখন আমি একটা পয়েন্টে দেখলে বুঝতে পারবো যে এই পয়েন্টের এখন যে নাম্বারটা লিখা আছে এই পয়েন্টে এট এ টাইম এতগুলো এলিমেন্ট আছে, এতগুলো এনিমেল আছে। তাইলে আমি আমার এ আর বি এর ম্যাক্স দেখলেই হবে। সো আমার প্রবলেমটা রিডিউস হয়ে গেল কিসের, রেঞ্জ আপডেট আর রেঞ্জ কোয়েরিতে। আচ্ছা, তো এখন এই রেঞ্জ আপডেট আর রেঞ্জ কোয়েরি এই জিনিসটাই আমরা আসলে করতে পারি সেগমেন্ট্রি দিয়ে, সেগমেন্ট্রি লেজি ভার্সন দিয়ে। সো লেজি সেগমেন্ট্রি, লেজি সেগমেন্ট্রি আমাকে কি দেয়, রেঞ্জ আপডেট আর হচ্ছে পয়েন্ট কোয়েরি। সরি, পয়েন্ট কোয়েরি তো না, পয়েন্ট কোয়েরি শুধু সেগমেন্ট্রিতে দেয়, সো এটা হচ্ছে রেঞ্জ আপডেট রেঞ্জ কোয়েরি। ওকে, সো আমরা লেজি সেগমেন্ট্রি ইউজ করতে পারি, করে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, তো এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, এটা কি কেউ নোটিস করছো? আচ্ছা, এখানে ঝামেলাটা হচ্ছে, তোমরা যদি সেগমেন্ট্রি মোটামুটি জেনে থাকো, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা যে সেগমেন্ট্রিতে আমার কিন্তু মানে যতগুলো আমার এখানে দেখো, এল আর আর এর সর্বোচ্চ ভ্যালু 10⁹ তার মানে কি আমার একটা এলিমেন্ট, একটা এনিমেল যদি বলে যে 1 থেকে 10⁹ তম পর্যন্ত সে আছে, তার মানে কি আমার সেগমেন্ট্রিতে প্রত্যেকটার জন্য জায়গা লাগবে। তো এটা কিন্তু আমি করতে পারবো না, কারণ সেগমেন্ট্রি আমার সাইজ যদি এত বড় হয় তাহলে কিন্তু সেটা আমার মেমোরিতে ফিট করবে না। তো এখন কি করা যেতে পারে, মানে
প্রবলেমটা বুঝতে পারছো তো? আমি বলতেছি কি, সবার জন্য একটা অ্যারে রাখবো প্রত্যেকটা এলিমেন্টের জন্য। সো এই অ্যারের সাইজ হয়ে যেতে পারে 10⁻৯, কারণ এল আর আর হচ্ছে আমার বাউন্ড 10⁻৯ দিয়ে। সো এত বড় সাইজের অ্যারে বা এত বড় সাইজের সেগমেন্ট যদি আমি রাখতে পারতেছি না, কারণ এটা মেমোরিতে ফিট করবে না। So এখন আমরা কি করতে পারি? সো এইটার দুইটা সলিউশন আছে। একটা সলিউশন যেটা সবসময় কাজ করে মোরলে, সেটা হচ্ছে ইমপ্লিসিট সেগমেন্ট্রি বা সেগমেন্ট্রি। হ্যাঁ, ইমপ্লিসিট, যেটা হচ্ছে তোমার পয়েন্টার টয়েন্টার ইউজ করে করে ইমপ্লিসিট সেগমেন্ট্রি। তো এইটা কোডটা একটু ডিফিকাল্ট হয়তো, এটা উম, এই প্রবলেমে ওভারকিল হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ডিং পাবা, সমস্যা নাই। আচ্ছা, সো ইমপ্লিসিট সেগমেন্ট্রি আমরা এখানে ইউজ করব না। আমরা যেটা করবো, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কম্প্রেশন। কোঅর্ডিনেট কম্প্রেশন এইটা কি? এইটা কি বলে দেখো। আচ্ছা, আমার আমার ভ্যালু আছে, এন আছে 10⁵টা, 1 2 3 4 5, মানে এইরকম ডাটা এনিমেল আছে আমার 10⁵টা। তো তার মানে কি, আমার কি কখনো ইউনিক পয়েন্ট 10⁵ এর বেশি হবে? মানে 2 × 10⁵ এর বেশি কিন্তু হবে না। তো আমার কাছে কিন্তু সে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা ম্যাটার করে না। আমার ধরো একটা এনিমেল আছে, আমি যদি একটা সিম্পল ডাটা বলি, হ্যাঁ ধরো একটা এনিমেল আছে 1 থেকে 10⁸ আরেকটা আছে 7 থেকে 10⁹ সো এদেরকে আমি যদি এইভাবে বলি, সে এটাকে আমি বললাম যে কম্প্রেস করে 1 থেকে 2, আর 2 না, 1 থেকে ধরো, আমি আমি এদেরকে নাম দেই একটা, ধরো 1 কে আমি বললাম 1, 7 কে আমি বললাম 2, 10⁸ কে আমি বললাম 3, 10⁹ কে আমি বললাম 4। এদেরকে আমি এই নাম দিলাম। So এটাকে আমি যদি এখন তাহলে এই রিপ্লেস করি, 1 থেকে 10⁸ মানে কত ছিল? 3, 1 থেকে 3, এন্ড দেন 7 মানে কত? 2, 2 থেকে 9, সরি 9 তো না, 4। আমি এদের নতুন ইয়ে দিয়ে রিপ্লেস করে দিলাম। এইটাতে কি আমার প্রবলেমের কোনো কিছু চেঞ্জ হয়? তোমরা যদি এটা চিন্তা করো তাহলে বুঝতে পারবা। এটা করলে কিন্তু প্রবলেমের কোনো কিছু চেঞ্জ হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমি আমি এদেরকে হচ্ছে একটা নতুন ইয়ে দিলাম। এখানে আসলে মানে কতগুলো ইয়ে আছে সেটা ম্যাটার করে না আমার হচ্ছে। আচ্ছা, এখন কথা তোমরা বলতে পারো যে আচ্ছা তাইলে যদি আমাকে কেউ কোয়েরি করে যে লেটস সে ধরো 10⁻³ থেকে 10⁻৯ পর্যন্ত কয়টা এলিমেন্ট আছে, তাইলে আমি এটার আনসারটা কিভাবে দিব? তো বেসিক্যালি আমরা যেটা করব, এদেরকেও আমি নাম দিব, এদেরকেও আমি কম্প্রেস করব। সো 10⁻³ মানে আমার কি পাবে? মানে কম্প্রেস করব সর্টেড অর্ডারে। সো 10⁻³ পাবে আমার 3, সো এ আর 4 থাকবে না, এ হয়ে যাবে 5, এ হয়ে যাবে 6। সো তখন কি আমার কোয়েরিটা কি হয়ে যাবে? 3 থেকে 10⁻৯ মানে কত ছিল? 6। এই রেঞ্জে কয়টা আছে? তো 3 থেকে 10⁶ কয়টা আছে? এই দুইটাই আছে, এও আছে এও আছে, সো আনসার 2। মানে এই কনসেপ্টটা বুঝতে পারছো? এইটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কম্প্রেশন। এটা কখন কাজ করে? এটা সবসময় কাজ করে না। মানে এই কেসে কাজ করতেছে কেন? কারণ এই কেসে আসলে আমার কোন পয়েন্টে কয়টা এলিমেন্ট আছে এটাই ম্যাটার করে। ঠিক আছে? অন্য কিছু হচ্ছে ম্যাটার করে না। তাই আমরা যেটা করব, মানে আমার কাছে শুরুতে যে ডাটাটা থাকবে, আমি সবাইকেই কম্প্রেস করে ফেলবো। এন্ড আমি আনসারটা দিব হচ্ছে অফলাইনে। অফলাইন কি? মানে আগেই আমি সব পড়ে ফেলবো, তারপর আমি আনসার দিব। মানে এই যে প্রত্যেকটা কোয়েরি কি কি হবে সেটা আগেই পড়ে ফেলবো। কারণ না হলে আমি কিন্তু এদেরকেও কম্প্রেস করতে হবে, তো সবাইকেই কম্প্রেস করতে হবে। আচ্ছা, এইটার তোমাদের কাছে হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে আইডিয়াটা। তো এই জন্য আমি যেটা করবো মানে এটা আমি হচ্ছে তোমাদেরকে মানে কোডটা করে দেখাই, তাহলে হয়তো তোমাদের আরেকটু ইজি মনে হতে পারে বিষয়টা। আচ্ছা, আমি কোড করাতে বেশি একটা টাইম নিব না, আমি একটু ফাস্টই হয়তো দেখাবো। তো তোমরা একটু ফলো আপ করো যে কি করতেছি, আই মিন ফলো করো আর কি। ওকে, সো আমার কি লাগবে? আমার টেমপ্লেটটা আর কি ইউজ করলাম। আচ্ছা, এই প্রবলেমে কি কেস আছে? না, কেস নাই। ফার্স্টে আমার এন দিবে। সো কোঅর্ডিনেট কম্প্রেশন কিভাবে করব? আচ্ছা, কোঅর্ডিনেট কম্প্রেশনের আইডিয়াটা কি? প্রত্যেকটা নাম্বারকে ধরো আমি সর্ট করব। আমার আমার এই পুরো ডাটা সেটে, আমার এই পুরো ডাটা সেটে যে নাম্বারগুলো আছে, এদের সবাইকে আমি সর্ট করে ফেলবো। সর্ট করে ছোট থেকে বড় আমি, মানে ছোট নাম্বারকে 1 দিব, এরপরের যে বড় তাকে 2 দিব, এভাবে করতে করতে আমি তাদেরকে একটা নাম্বার দিব। এটাই বেসিক্যালি কোঅর্ডিনেট কম্প্রেশন। আচ্ছা, তো আমি ফার্স্টে এন নিই। আচ্ছা, এন নেয়ার পর আমার কি কি ডাটা দিবে? এল আর আর গুলা দিবে। সো ওইটার জন্য আমি লেটস একটা ভেক্টর নিই, পেয়ার লাগবে। সো পিআইআই ভি অফ এন
আমি হচ্ছে জাস্ট এদের ডাটাটা ইনপুট নিলাম, এন্ড দেন আমার কিছু কোয়েরি হবে। তো কোয়েরি গুলো হচ্ছে আমি ইনপুট নেই। এটা হচ্ছে কিউ লেন্থের হবে। তো সিন হচ্ছে আমার ডাব্লিউ। তো আমি শুরুতেই সব ইনপুট নিয়ে নিলাম, হ্যাঁ। এই পার্টটা আমি জাস্ট ইনপুট নিলাম। কি কি করলাম, ফার্স্টে ভেক্টরটা নিলাম, মানে এনিমেল গুলার ডাটা, দেন হচ্ছে আমি কোয়েরি গুলার ডাটা নিলাম। এখন আমাকে কি করতে হবে, এদেরকে কম্প্রেস করতে হবে। তো কম্প্রেস করার জন্য আমি কি করব, কম্প্রেস করার জন্য আমার যেটা লাগবে যে সবাইকে তোমার সর্ট করতে হবে ইউনিক ভাবে, যাতে থাকে প্রত্যেকটা নাম্বার। মানে ধরো আমার এইখানে, মানে বিষয়টা কি হবে, দেখো এইখানে এক দুই দুইটা আছে, তো এই দুইকে কিন্তু প্রত্যেকটার জন্য সেম নামই আমার দিতে হবে। তার মানে কি, আমার ইউনিক রাখতে হবে সবকিছু। তো সেটার জন্য আমি একটা সেট নিব। তো এই কোঅর্ডিনেট কম্প্রেশন আইডিয়াটা আমি কেন কোড করে দেখাইছি, কারণ এটা অনেক ইউজফুল একটা আইডিয়া আমাদের ডাটা স্ট্রাকচারে, বিশেষ করে সেগমেন্ট অনেক ইউজ হয় এটা। তো আমি প্রত্যেকটা নাম্বারকেই হচ্ছে সেটে আমি রেখে দিব। তো আমি কি করব, আহ, আমি প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে আমি সেটে রাখতেছি। এটা হচ্ছে W5। সো এইটা হচ্ছে আমার, আমি রেখে দিলাম, হ্যাঁ। সো এখন প্রত্যেককে আমি একটা নাম দিব। সো নামটা দেওয়ার জন্য আমি লেটস সে ম্যাপের মধ্যে রাখবো। সো ম্যাপ আইএনটি আইএনটি এমপি। তো এদেরকে আমি হচ্ছে একটা নাম দিব। তো ফর আইএনটি অ্যাক্টিং এসপি, তো এমপি অফ আই, এমপি অফ এক্স ইকুয়ালস টু হবে আমার লেটস সে কার। তো কার কি হবে আমার, আমি ওয়ান থেকে নাম দেওয়া শুরু করলাম। সো কার। তো আমি দেখো এখানে কি করতেছি, প্রত্যেকটা নাম্বার আমার সেটে আছে ছোট থেকে বড় আকারে। তো এদের প্রত্যেককে আমি 1 2 3 4 5 6 এরকম সিরিয়ালি নাম দিয়ে দিতেছি। তো এতে করে আমার কি হবে, কখনো হচ্ছে আমার বেশি ইউজ হবে না, 10 2 × 10⁵ এর বেশি আমার নাম্বার ইউজ হবে না। তো এদেরকে আমি হচ্ছে তখন সেগমেন্টটিতে রাখতে পারবো। ঠিক আছে, সো আমি এদেরকে হচ্ছে ইয়ে করলাম, কম্প্রেস করলাম। এই পার্টটাতে বেসিক্যালি হচ্ছে আমি তাদেরকে কম্প্রেস করলাম। এখন আমার কি করতে হবে, এখন হচ্ছে আমার ওই সেগমেন্টটা বিল্ড করতে হবে। তো আমি হচ্ছে লেজি সেগমেন্টটি, আমার টেমপ্লেটটা কোথায়, সেগমেন্টরি, এটা তো লেজি না। আচ্ছা আমি আমার কোডটা নিয়ে আসি একটু, টেমপ্লেটটা, কারণ এই সেগমেন্টে এখন লেখাটা টাইম কনজিউমিং হবে। আহ, segment- আচ্ছা, সো এইটা হচ্ছে আমার টেমপ্লেটটা, আমি এটা ইউজ করবো এখানে। আচ্ছা, সো এটা কি হবে, এটা এক একজনের টেমপ্লেট এক এক রকম থাকতে পারে। তো এটার জন্য আমার যেটা করতে হবে ফার্স্টে, আমি হচ্ছে প্রত্যেককে, আমি যেটা করব, যে সেগমেন্টটিটাকে ইনিশিয়ালাইজ করবো। এই যে এখানে আমি সেগমেন্টরি নোড, নোডের রাখতে হবে সেগমেন্টরি নোড, এটা হচ্ছে পি। তো একটা ভেক্টর নেই, নোড, লেটস সে ভেক। এটা হবে আমার কতগুলো এলিমেন্ট থাকতে হবে, Let's say আমি কারেন্ট প্লাস 5, যতগুলো আমার ইউনিক এলিমেন্ট আছে এর চেয়ে 5টা বেশি আমি রাখলাম আর কি। আই লেস দেন হচ্ছে কার প্লাস প্লাস ভেক অফ আই ডট সাম। সবাই, সবার মধ্যে ইনিশিয়ালি জিরো আছে and সবার লেজি আমি জিরো রাখবো আর কি। লেজি, এটা আমি রাখলাম। সো টি ডট ইনিট হচ্ছে আমার ভি, ইনিট কি, ইনিট কল করা, টি ডট আচ্ছা এটা কিসের জন্য ইস্যু দিতেছেন, সিট্রি, সিট্রি ভেক্টর ক্লাস হচ্ছে এস নোট ক্লাস ইনিট ভেক্টর অ্যাড্রেস। আচ্ছা এটা মনে হয় চলে যাবে, মোস্ট প্রবাবলি থাকবে না ইস্যুটা।
ও আচ্ছা, ভি কেন দিচ্ছি এখানে? ওকে, সো আমি বেসিক্যালি আমার সেগমেন্টটা বিল্ড করলাম। আচ্ছা, কারণ কি একটু কঠিন মনে হচ্ছে, তাহলে হয়তো আমি আরেকটু ইজি প্রবলেমে যেতে পারি। এই প্রবলেমটা দেখানোর রিজন কি, এটা আসলে অনেক কিছু শেখার আছে এই প্রবলেমটাতে, যে কিভাবে আমি এই প্রবলেমটাকে মানে রেঞ্জ সাম, সরি রেঞ্জ আপডেট পয়েন্ট করিতে নিয়ে গেলাম, দেন কোঅর্ডিনেট কম্প্রেশন কিভাবে করলাম। হ্যাঁ, সো এই জন্য আমি এই প্রবলেমটা দেখাচ্ছি আর কি। আচ্ছা, সো আমি কি করলাম, যে আমার লেজি সেগমেন্টটা ইনিশিয়ালাইজ করলাম। তো এখন আমার কি করতে হবে, যে রেঞ্জ আপডেট করতে হবে। সো আমার ভি এর মধ্যে সবগুলা ডাটা আছে, সো ফর লেটস সে অটো এল কমা আর ইন হচ্ছে ভি, মানে আমার যেই এল আর আর যে সেগমেন্ট গুলো আছে, তো সেগুলা নিয়ে আমি কি করব, আমি হচ্ছে এখানে আপডেট করব। কিভাবে? সো আমার হচ্ছে টি ডট আপডেট, আপডেট ভ্যালুতে আমি কি দিব, একটা এল আর আর দিব, আর একটা মানে কনস্ট্যান্ট দিব, কি দিয়ে আপডেট করবো। সো আমার কি এল আর আর এ আমি হচ্ছে +1 করবো। প্লাস তো দেওয়া লাগে না, জাস্ট 1 দিলেই হবে। আমি আপডেট করলাম, এখন আমার কোয়েরি গুলো আনসার করতে হবে। সো ফর আইএনটি দেখছে এক্স ইন হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর মধ্যে যে কোয়েরি গুলো আছে। আচ্ছা ওয়েল, কোয়েরি গুলো তো আমার একটা রেঞ্জ ছিল, তাই না? তো এখানে ভুল করছি, হ্যাঁ কোয়েরি গুলো একটা রেঞ্জ ছিল আসলে। সো ডাব্লিউটা হবে বেসিক্যালি আমার সেম প্যাটার্নে, এটা একটা ভুল ছিল, পিআইআই হবে। পিআইআই, অ্যান্ড এইখানে হচ্ছে আমার সিন ডাব্লিউ। তো আমি এটা করলাম। তো এইটা বেসিক্যালি হচ্ছে আমার একটা এ বি রেঞ্জ দিবে। সো তো আমার এ বি আমার যেটা আছে ডাব্লিউ তে, সো আমার কি করতে হবে, এই রেঞ্জের ম্যাক্সিমাম কত সেটা বলতে হবে। আচ্ছা, সো এইখানে আমার একটু কাজ করতে হয়, সেটা হচ্ছে রিটার্ন হচ্ছে ম্যাক্স, হচ্ছে ম্যাক্স, এটা লাগবে। সাম হচ্ছে প্লাস ইকুয়ালস টু এত, ইজি প্লাস, ঠিক আছে হ্যাঁ। রেঞ্জ আপডেট ম্যাক্স কোয়েরি, আচ্ছা। তো আমার কি জাস্ট আনসার দিতে হবে, কি সি আউট হচ্ছে আমার পি ডট গেট এ কমা বি, এটা দিলেই হচ্ছে আমার হয়ে গেল। আমি একটু দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা তো আমার কি প্রবলেম, গেট এ বি গেট। আচ্ছা, সো ও সামথিং অবজেক্ট রিটার্ন করে। ওকে, সো আইডিয়াটা, অ্যাসারশন ফেল্ড। তাহলে আমার একটু ডকুমেন্টেশনটা পড়তে হবে। এইটা কি আপডেট এলার, আর গেট কোথায়, গেট হচ্ছে, বলে আমি হয়তো কোথাও একটা ঝামেলা করছি। ফার্স্ট ইনসার্ট সেকেন্ড, সেকেন্ড প্লাস প্লাস। ও আচ্ছা, আচ্ছা আমি তো কম্প্রেশন যে করছি কোঅর্ডিনেট, ওইটা কিন্তু আমরা ইউজই করি নাই এখনো। সো আমার আসলে বেসিক্যালি এইখানে যেটা করতে হবে, এমপি অফ এল আর, মানে আমার এর তো কম্প্রেসড ভ্যালুটা ইউজ করতে হবে। এই জায়গায় আমি আপডেট করবো, এন্ড গেটের জন্য সেম, আমি হচ্ছে এমপি অফ এ আর এমপি অফ বি, এই দুই জায়গায় হচ্ছে আমি গেট করবো। স্টিল ঝামেলা হইতে পারে, আমরা আপাতত চেক করি। অ্যাসারশন ফেল্ড, 946, 946, এইটা গেট এর।
আচ্ছা, এই কোডটা আমি তাহলে ক্লাসের শেষে দিয়ে দিব না, এখন আসলে আমি ক্লাসের টাইম নষ্ট করতে চাচ্ছি না ডিবাগ করে। বাট তোমরা কি আইডিয়াটা বুঝতে পারছো এটা? একটু কি কেউ বলতে পারবে আমাকে যে সবাই ক্লিয়ার কিনা? বা আমি হয়তো আচ্ছা এখানেই ফিক্স করি, তাহলে আমি সেশনটা উঠাই দিই আপাতত। এটা আমি উঠাইলাম। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি প্রবলেম আছে। আচ্ছা, তোমরা কি আইডিয়াটা ক্লিয়ার, বা কারোর কি কোনো প্রবলেম আছে এটাতে, আইডিয়াটাতে? মানে একটু কমপ্লিকেটেড লাগতে পারে এই আইডিয়াটা, বাট থিং ইজ, জিনিসটা ক্লিয়ার তো? আমরা কি করছি, যে কোঅর্ডিনেট কম্প্রেস করছি আর হচ্ছে লেজি সেগমেন্ট ইউজ করছি, এতটুকুই কিন্তু। আচ্ছা, আমি জাস্ট একটু চেষ্টা করি যে সিম্পলি ডিবাগ হয় কিনা। দেখা গেল 1 2 3 6। আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ঝামেলা হচ্ছে কি। আমি কি ইনপুট নিতেছি কেন? I hope ঠিক আছে। 3 3 2 1। 3 3। আচ্ছা, আনসার ভুল আসছে। উম, আচ্ছা, আই গেস স্টিল কোনো ঝামেলা আছে। আচ্ছা, আমি পরের প্রবলেমে যাই। এটা ইন দ্য মিন টাইম আমি যদি এটা আমার সলভ করা আছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, বাট অনেক আগের কোড ওইটা, আসলে আমি সেগমেন্টরি এত সুন্দরভাবে করি নাই। কোড তো সেমই, বাট এই সেগমেন্টরিটা এত একটা নাইস না আর কি। আমি এখন যেটা করি ওইটা একটু সুন্দর। উম, আচ্ছা, সো এই কোডটা তোমরা তাহলে আমি দিয়ে দিব না, এটা হচ্ছে যে বেসিক্যালি কোঅর্ডিনেট কম্প্রেশন দেন সেগমেন্টরি পার্ট কম্প্রেস কোঅর্ডিনেট দিয়ে, এতটুকুই। আচ্ছা, তো এটা এটা গেল। এটা আমি দেখি ক্লাসের মধ্যে যদি এটা ফিক্স করে ফেলতে পারি তাহলে সেটা দেখাই দিব। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের আরেকটু কি মানে তো মানে কি একটু হার্ড লাগতেছে? এই প্রবলেমটা কি একটু হার্ড মনে হয়েছে? যেহেতু মানে আমরা ডিসকাশন সেশন রাখছি, আমি চিন্তা করছি যে হয়তো ইজি প্রবলেম দিয়ে আমরা টাইম, যাতে তোমরা কিছু শিখতে পারো। এই প্রবলেমটাতে বেসিক্যালি হচ্ছে এই কোঅর্ডিনেট কম্প্রেশনের এই পার্টটা যদি তোমরা আগে কেউ না না জেনে থাকো, এটা কিন্তু কাজে দিবে, এটা অনেক ইউজফুল আর কি। আর লেজি সেগমেন্টে এটা তো হচ্ছে তোমরা মানে একটু জাস্ট নলেজ আপাতত যদি না থাকে, নতুন করে শেখা দরকার নাই, টেমপ্লেট আকারে ইউজ করতে পারো কন্টেস্টে। তো আচ্ছা, হ্যাঁ, সেগমেন্টটি নিয়ে আমি জাস্ট একটু শর্টলি বলে দিই তোমাদেরকে। আচ্ছা, সেগমেন্টরি কি করে, আমার হচ্ছে সেগমেন্টরি খুবই মানে ইউজফুল একটা ডাটা স্ট্রাকচার। এইটা হচ্ছে আমার এই যে রেঞ্জ রিলেটেড যত জিনিসপত্র আছে, রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি, এই টাইপের অনেক কিছু সে করতে পারে। সো এইগুলো যেহেতু ডিসকাশন সেশন এন্ড আমাদের টাইমও কম, এই জন্য আমরা আসলে এইগুলা এত থিওরিটিক্যাল দেখতেছি না। বাট আমরা যখন ওই যে রেগুলার ক্লাস করব ওইগুলাতে আমরা হচ্ছে সবই খুব হাতে হাতে ইন ডিটেলস দেখবো, তখন আমি আরো স্লো গোয়িং ভাবে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো। তো আপাতত তোমরা যদি সেগমেন্টের আইডিয়া না থাকে, নতুন করে যদি শেখার টাইম না থাকে, তোমরা জাস্ট কিভাবে ইউজ করতে হয় ওইটা দেখে রাখো। হ্যাঁ, তাহলে জাস্ট তোমরা যাতে মানে এই টাইপের প্রবলেম আসে যাতে করতে পারো। তো এই জিনিসটা থাকবে আর কি তোমাদের মাথায়। আচ্ছা, আহ, এটা আমার ডিবাগ করতে মনে চাচ্ছে, বাট যাই হোক। ওকে, পরের প্রবলেমেই যাই, টাইম নষ্ট না করে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো তোমাদের কি কোনো প্রবলেম তোমরা দেখতে চাচ্ছ, এমন কিছু আছে নাকি আমি আমার মতোই দেখাবো? আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাদের কাছে হয়তো একটু কঠিন মনে হচ্ছে কিনা। এরিয়া অফ রেক্টেঙ্গেলটা করে দিলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এরিয়া অফ রেক্টেঙ্গেল এইটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম ছিল, এটাই আমি তাহলে তোমাদেরকে দেখাই। আচ্ছা, সো প্রবলেমটা দেখে তোমাদের কাছে মানে অনেকের হয়তো জিওমেট্রি মনে হতে পারে, বাট এইটা আসলে জিওমেট্রি স্টিল মানে
খুবই সুন্দর একটা বিষয় ইউজ হয় এই পার্টটাতে। কি সেটা হচ্ছে, আচ্ছা প্রবলেমটা আমি আগে বের করি। এইটার একটা কাইন্ড অফ হচ্ছে একটা মানে ভার্সন আছে এরিয়া অফ রেক্টেঙ্গেলের, একটা ছোট ভার্সন আছে, আগে আমি ওইটাই দেখাই। হ্যাঁ, ওইটা দেখলে আই হোপ তোমরা যদি নিজেরা একটু চিন্তা করো এরিয়া অফ রেক্টেঙ্গেলটাও করতে পারবা। মানে শুরুতেই এরিয়া অফ রেক্টেঙ্গেল না দেখে আমি ছোটটা আগে দেখাই। ছোটটা হচ্ছে তোমার এই যে এইটা, কোথায় ছিল, ইন্টারসেকশন পয়েন্ট এইটা। আচ্ছা, এই প্রবলেমটা কি স্কিন ফ্রিজ ইস্যু মনে হয় এখন সলভ হয়েছে। আমি হ্যাঁ, আচ্ছা এই প্রবলেমটা কি তোমরা পড়ছো, এরিয়া ইন্টারসেকশন পয়েন্ট? আচ্ছা, সো এই প্রবলেমটাতে কি বলছে, এই প্রবলেমটাতে বলছে হচ্ছে যে তোমার কাছে হচ্ছে আহ তিনটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন আছে, ইউ টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ দেয়ার ইন্টারসেকশন পয়েন্ট, কতগুলা ইন্টারসেকশন পয়েন্ট আছে। সিম্পল কিন্তু, সো বেসিক্যালি তোমার কাছে কি আছে, মানে প্রবলেম স্টেটমেন্টটা সিম্পল, এটা বুঝাইছি। তো তোমার কাছে একটা 2D প্লেন আছে, এখানে তোমার হচ্ছে কতগুলো এরকম লাইন আছে, কতগুলো হরিজন্টাল লাইন এন্ড কতগুলো ভার্টিক্যাল লাইন আছে। সো তোমাকে বলতে হবে কতগুলো ইন্টারসেকশন পয়েন্ট আছে। যেমন এই কেসে আমার ইন্টারসেকশন পয়েন্ট কয়টা, আমি একটু ডিফারেন্ট কালারে দেখাই। এই সেকশনে যেমন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটা, তো তোমাকে বলতে হবে যে তোমার কাছে কতটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। So, এই দুইটা প্রবলেম, যে তোমার ইন্টারসেকশন, নাম্বার অফ ইন্টারসেকশন পয়েন্ট আর এরিয়া অফ রেক্টেঙ্গেল, এই দুইটা প্রবলেম রাখার মেইন রিজন হচ্ছে এখানে খুবই সুন্দর একটা টেকনিক ইউজ হয়, যেটাকে আমরা লাইন সুইপ বলি। তো লাইন সুইপ, তো এইটা আসলে জিওমেট্রিক টপিক, বাট এইটা আসলে অনেক প্রবলেমে লাগে। সো এই জিনিসটাই আমরা দেখবো যে এইটা কিভাবে করে। সো আমি যেটা করব, আমার কাছে যেই লাইনগুলা আছে হরিজন্টাল, ভার্টিক্যাল, এরকম কিছু, আহ, এরকম, তো লেটস সে এরকম আছে। তো আমি একটা সিম্পল একটা বিষয় চিন্তা করি, আমি যদি প্রত্যেকটা লাইনকে, হ্যাঁ প্রত্যেকটা লাইনকে তাদের এক্স এক্স কোঅর্ডিনেট দিয়ে সর্ট করে ফেলি, তাহলে কি হয়? সো তাহলে প্রথম কে আসতেছে, এ আসতেছে, মানে এক্স কোঅর্ডিনেট দিয়ে সর্ট করছি আমি। মানে যেমন তাহলে প্রথম এ আসবে, এরপর হয়তো এ আসবে, হ্যাঁ এরকম। তো এন্ড হ্যাঁ, এই মানে এটা কি, এই যে হরিজন্টাল লাইনগুলোর জন্য তার দুইটা এক্স কোঅর্ডিনেট আছে, সো তাদেরকে আমি দুইবার রাখবো। এন্ড ভার্টিক্যাল গুলার একটাই এক্স কোঅর্ডিনেট। আমার এটা দেখতে যদি সোজা হয় নাই, বাট ভার্টিক্যাল লাইনের এক্স কোঅর্ডিনেট কয়টা, একটা। সো আমি এই অনুযায়ী তাদেরকে রাখবো। তো প্রথম কে আসবে, প্রথম হচ্ছে এ আসবে, এই পয়েন্টটা আসবে, মানে আমি এক্স পয়েন্ট দিয়ে সব সর্ট করে ফেললাম, এক্স কোঅর্ডিনেট দিয়ে। এ আসবে। তো আমি যদি একটা ডাটা স্ট্রাকচার মেনটেন করি, যে ধরো একটা ডাটা স্ট্রাকচার আছে 1 2 3 4 5 6 7 এরকম। সো এই লাইনটা, এই হরিজন্টাল লাইনটা আমার 2 থেকে 3 পর্যন্ত আছে, সো আমি এই 2 থেকে 3-এ 1 1 লিখে রাখলাম, রাইট? সো এইটা গেল, এরপর এ আসবে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি একটু ভুল বলছি, 2 থেকে 3-এ না, আমি কোথায় লিখবো সেটা বলি। আচ্ছা এই যে আমি কি লাগবে আমার, যে আমার কতগুলা ইন্টারসেকশন আছে। তো আমি যদি সামহাও এই লাইনটা যখন আগে আসবে, আমি এর জন্য যদি আমি লিখতে পারি যে এ হচ্ছে আমার, এর যে ওয়াই এক্সিসটা আছে, মানে এ কত উপরে আছে, কোন ওয়াই এক্সিসে সে আছে, এই জিনিসটা আমি যদি লিখতে পারি, মানে আমি জানা থাকে, তাইলে আমি যখন আরেকটা আচ্ছা, ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইনে কখনো ইন্টারসেক্ট হবে না, হরিজন্টাল হরিজন্টাল লাইনে কখনো ইন্টারসেক্ট হবে না। এই জিনিসটা আই থিঙ্ক তো বুঝতেছো। সো কি হবে, আমি যখন একটা হরিজন্টাল লাইন পাবো, তখন এর জন্য আমি রাখবো কি, যে সে হচ্ছে মানে কতটুকু উপরে আছে, মানে তার ওয়াই এক্সিসটা কত, ওই জিনিসটা আমি রাখবো আর কি। অথবা উল্টাটাও করতে পারি, আমি ভার্টিক্যাল লাইনের জন্য রাখবো সে এই কোন পার্টটা পর্যন্ত সে আছে। এইটাই মনে হয় তোমাদের বুঝতে আর একটু ইজি হবে, আমি ভার্টিক্যালের জন্যই দেখাই। সো প্রথমে আমি এই হরিজন্টাল লাইন যখন পাবো, তখন আমি দেখবো যে কারেন্টলি আমার কোনো ভার্টিক্যাল লাইন, অ্যাক্টিভ ভার্টিক্যাল লাইন, এই এর যে ওয়াই আছে, এর একটা ওয়াই আছে না, সেই ওয়াই এর মধ্যে আছে কিনা। তাহলে আমি এটা বাদ দিই, তাহলে তোমাদের একটু ইজি হবে। যেমন প্রথমে আমি হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা পাইলাম,
সো এ ধরো হচ্ছে এর y1 আমি ধরলাম হচ্ছে 10 আর y2 ধরলাম আমি 15। সো আমি কোথাও লিখে রাখলাম যে এখন 10 থেকে 15-র মধ্যে আমার একজন আছে। ঠিক আছে। সো এরপরে আমি লেটসে ধরো আরেকটা পরের লাইনটা কি হবে, পরের লাইন হবে এ। সো এ হইলে আমি কি করব, যে দেখবো এ যেহেতু আমার হরিজন্টাল লাইন, আমি দেখবো যে এখন এর যেই ওয়াই আছে, এর তো ওয়াই একটাই। সো এর ওয়াই কত, এর ওয়াই ধরলাম আমি 5। আমি দেখবো যে 5-এর মধ্যে কয়টা লাইন এখন অ্যাক্টিভ আছে। সো বেসিক্যালি আমি কি করতেছি, একটা টাইপের লাইন আমি যখন ভার্টিক্যাল লাইন পাবো তখন তার জন্য আমি বলবো যে সে, আচ্ছা, একটা ফোন আসছে, একটা মিনিট। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখানে আসলে ফোন কাটা যায় না, এটা একটা প্রবলেম। আচ্ছা, ওকে। ওকে, সো আমি একটা একটা ভার্টিক্যাল লাইন যখন আমি পাবো তখন আমি তার জন্য লিখে রাখবো যে সে কোন ওয়াই ফ্রেমের মধ্যে সে আছে। মানে এত বড় এক্সাম্পল না দিয়ে তোমার একটা ছোট এক্সাম্পল দিই। ধরো এইটা একটা ভার্টিক্যাল, এইটা একটা ইয়ে, হ্যাঁ। তো, হচ্ছে এই। আচ্ছা, সরি, আমার ফোন আসছিল এই জন্য আসলে মানে ফোনটা ইয়ে হয়ে গেছিল। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা, সো ওকে। তো দেখো আমি এখানে কি করব। তো আমার যখন, ধরো এই যে এই কেসটা আমি চিন্তা করি, আমি যখন এই যে একটা হরিজন্টাল লাইন পাবো তখন আমার, আমি যদি এটা বুঝে থাকি যে আচ্ছা সে কোন সেগমেন্টে আছে, তার যে ভার্টিক্যাল পয়েন্টটা, আই মিন তার যে এক্স এক্সিসটা আছে, এই এক্স এক্সিসটা যদি আমার জানা থাকে সে কতটুকু সময় অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভে আমার তার এক্স এক্সিসটা কত এটা যদি জানি, যখন আর একটা ভার্টিক্যাল লাইন আসবে আমি দেখবো যে সে যে ওয়াই এক্সিস এর মধ্যে আছে, লেটস সে একটা ওয়াই 1 আর ওয়াই 2-র মধ্যে আছে। সো এর মধ্যে কোনো অ্যাক্টিভ এক্স সেকশন আছে কিনা, থাকলে কয়টা আছে, ততটাই আমার ইন্টারসেকশন আছে। ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। তো এইটা একটা ইয়ে লাইন আর এইখানে দুইটা আমার ক্রস আছে। তো আমি এদেরকে হচ্ছে একটা মানে প্লেনের মধ্যেই আঁকি। ধরো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সো প্রথমে আমার এই লাইনটা আসবে, যেহেতু আমি এক্স দিয়ে সর্ট করছি। সো এই লাইনটা যখন আসবে তখন আমি কোথাও লিখে রাখলাম যে আমার হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত। সো আবার এখানে আরেকটা দিই আমি, তাহলে আরেকটু ইজি হবে। 2 থেকে 6 পর্যন্ত আমার হচ্ছে, আমি এখানে 1 2 3 4 5 6, এই 2 থেকে 6 পর্যন্ত আমি 1 1 করে লিখে রাখলাম যে এই জায়গায় আমার একটা লাইন এখন আছে। আমি কি করব, যে হরিজন্টাল লাইন পাইলে এটা লিখবো। আর যখন ভার্টিক্যাল লাইন পাবো তখন আমি দেখবো যে ওই জায়গায় কয়টা আছে। সো আমার এখন একটা ভার্টিক্যাল লাইন পাইছি। সো এ যদি কোনো জায়গায় ইন্টারসেক্ট করে, সে কিন্তু এই যে এই তার যেই মানে এক্স, সেটা কত হবে, সেটা কিন্তু এই যে 4 হবে। এটা আমার যদিও অ্যালাইনমেন্ট ঠিক নেই, বাট 4 হবে। তো আমি এখন দেখবো এই 4-এর মধ্যে আমার কয়টা অ্যাক্টিভ হরিজন্টাল লাইন আছে। তো 4-এর মধ্যে আমি দেখতেছি একটা লাইন আছে, তার মানে এই পয়েন্টটা আমি পেয়ে গেছি। তো আমি আমার আনসারের সাথে এক অ্যাড করলাম। দেন পরবর্তীতে 5-এ আমি আর একটা লাইন পাইলাম। সো আমি দেখবো এখন 5-এর মধ্যে কয়টা আছে, 5-এর মধ্যে একটা আছে। সো আমি আরো একটা দেখলাম। এন্ড দেন 6 আসছে। এখন তোমরা বলতে পারো আচ্ছা 6 আসছে, 6-এও তো একটা আছে, বাট এটা তো আমি প্লাস করতে পারি না কারণ এটা তো কোনো ইন্টারসেক্ট দেখতেছি না। কিন্তু 6 আসার আগে আমার এইটার ইন্ড পয়েন্টটা চলে আসবে। যখন আমি একটা হরিজন্টাল লাইনের ইন্ড পয়েন্ট দেখবো, তার মানে কি সে আর অ্যাক্টিভ নাই। সো সে যেই রিজনটাতে অ্যাক্টিভ ছিল তাদেরকে আমি এখন -1 করে দিব। সো বেসিক্যালি 6-এ এখন আসলে 0টা লাইন আছে। মানে
আইডিয়াটা বুঝতে পারছো তো? যখন একটা হরিজন্টাল লাইন পাবো তখন আমি কি করব, সে হচ্ছে যেই জায়গাটাতে আছে সেই হরিজন্টাল লাইনটার যেই এক্স কোঅর্ডিনেট গুলো আছে x1 আর x2, তাদের কাছে আমি +1 করে দিব। আর যখন আমি একটা ভার্টিক্যাল লাইন পাবো তখন আমি কি করব, সে যেই তার যেই এক্স কোঅর্ডিনেটটা সেই জায়গায় আমি দেখবো যে কয়টা অ্যাক্টিভ হরিজন্টাল লাইন আছে। এটা করলেই হচ্ছে না? এটা বুঝতে পারছি আইডিয়াটা? তো এই যে আমি মানে লাইনগুলো সুইপ করে করে আসতেছি না, প্রথমে এই লাইনটা দেখলাম, দেন এইটা দেন এইটার এন্ডিং পয়েন্ট, দেন আবার এইটা, এই জিনিসটা কি আসলে লাইন সুইপ বলে। এইটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়। তো এই লাইন সুইপ দিয়েই আমরা এই প্রবলেমটা করতে পারি। আবার হচ্ছে ওই যে আরেকটা পয়েন্ট, যেটা আরেকটা প্রবলেম যেটা বলা হয়েছিল, রেক্টেঙ্গেল, এরিয়া অফ রেক্টেঙ্গেল, ওইটাও আমরা সেম ভাবেই করতে পারি। এটা কি বুঝতে পারছো তোমরা এই আইডিয়াটা? কোডটা দেখাই আমি, তাহলে আরেকটু ইজি হবে বুঝতে। এইটা হচ্ছে সিএসএস এর, আচ্ছা, আমি কোডটা বের করি। আচ্ছা, হ্যাঁ। সো এটা আমার সলভ করা ছিল। তো দেখো, আমি কি করছি, আমার একটা ইভেন্ট স্ট্রাকচার আছে। সো ইভেন্ট স্ট্রাকচারে আমার হচ্ছে এক্স আছে, এন্ড দেন y1 y2 আর টাইপ আছে। আচ্ছা, ওইটা পরে, আমি আগে দেখি এখানে কি করছি। এই যে আমি একটা ভেক্টর নিলাম, হ্যাঁ। আহ so এই ডাটা যেটা আর কি, এটা এটা আগে দেখি। তো আমার হচ্ছে, দেখো, আমি কি করতেছি, আমার যে এনটা আছে, এনটা পয়েন্ট আছে, তাদের x1 x2 এরকম আছে। সো আমি তাদেরকে ইনপুট নিলাম। আচ্ছা, এখানে কেন +10⁶ করছি এটা পরে আসি। দেন আমি জাস্ট ইভেন্ট গুলাকে আমি রাখলাম ডাটার মধ্যে, দেন আমি সর্ট করলাম। তো আমার এই ইভেন্ট গুলা সর্ট কিভাবে হচ্ছে, এই যে সর্টের জন্য আমি কাস্টম কম্পারেটর লিখছি, মানে জাস্ট কম্পারেটরটা ওভাররাইড করছি, যে আমার যদি এক্স আর এক্স আদার না হয়, যার এক্স সে কম আসবে, অথবা যার টাইপ ছোট। টাইপ মানে কেন, আগে আমি চাবো হরিজন্টাল লাইন গুলো আসতে। সো এই জন্য হচ্ছে আমি টাইপ দিয়ে এটা আলাদা করছি। তো দেন আমি কি করতেছি, জাস্ট একটা সেগমেন্ট ইউজ করব। যখন আমি লাইনটা ভার্টিক্যাল হবে তখন আমি, এই যে মানে লাইনগুলো যখন এই ভার্টিক্যাল হবে, হ্যাঁ, এই ভার্টিক্যাল হইলে আমি তখন দেখবো কয়টা হরিজন্টালের সাথে সে মানে অ্যালাইন, মানে ইন্টারসেক্ট করে। সেটার জন্য আমি জাস্ট একটা কোয়েরি করব, তার যেই হচ্ছে আমার y1 আর y2 ছিল, ওই রেঞ্জে কতগুলো আমার অ্যাক্টিভ হরিজন্টাল লাইন আছে, এটা আমি কোয়েরি করছি, এটা আনসারের সাথে যোগ করছি। আর লাইনটা যদি হচ্ছে আমার ইয়ে হয়, ভার্টিক্যাল না হয়, তখন আমি দেখতেছি আচ্ছা টাইপ বেসিক্যালি হচ্ছে সে স্টার্টিং নাকি এন্ডিং। সে যদি স্টার্টিং হয় তাহলে আমি হচ্ছে আহ, মানে স্টার্টিং হলে +1 করতেছি, আর এন্ডিং হলে -1 করতেছি রেঞ্জের মধ্যে। মানে বুঝতে পারছো বিষয়টা, যে আমি যদি হরিজন্টাল লাইন হয় তাইলে জাস্ট হচ্ছে স্টার্টিং হইলে এই রেঞ্জে +1 হবে, আর এন্ডিং হইলে এই রেঞ্জে -1 হবে। আর ভার্টিক্যাল লাইন হলে হবে যে এই রেঞ্জে কতগুলো পয়েন্ট এখন অ্যাক্টিভ আছে, মানে কতগুলো হরিজন্টাল লাইন অ্যাক্টিভ আছে। এটাই ছিল এটার আইডিয়াটা। যে হচ্ছে এই প্রবলেমটার জন্য বলছিলে, সে কি এইটা ক্লিয়ার যে এটা কিভাবে করা হয়েছে? কারণ এইটা ক্লিয়ার হলে তোমরা ওইটাও পারবা, এরিয়া অফ রেক্টেঙ্গেলটা একটু চিন্তা করলে। আচ্ছা, সো এই লাইন সুইপের যে আইডিয়াটা, এইটা আসলে তোমাদের অনেক প্রবলেমই কাজে লাগে। সো তোমরা লাইন সুইপের কিছু প্রবলেম দেখতে পারো। আচ্ছা, এরপরে আমি তাহলে পরের প্রবলেমটাতে আসি। পরের প্রবলেম হচ্ছে এরিয়া অফ রেক্টেঙ্গেল, টোটাল এরিয়া অফ দ্য ইউনিয়ন। বেসিক্যালি আমার কতগুলা রেক্টেঙ্গেল আছে, তাদের ইউনিয়নের এরিয়া বের করতে হবে। এটা আমি একটু শর্টলি দেখাই দিই তাহলে, যে আমার হচ্ছে এরকম কতগুলা রেক্টেঙ্গেল আছে। আমি আপাতত দুইটা দিয়েই দেখাই। সো এদের, আমার হচ্ছে ইন্টারসেকশনের এরিয়া, মানে বেসিক্যালি আমি এটা ডিফারেন্ট কালার দেই। দুইটা রেক্টেঙ্গেল আছে। সো আমাকে যেটা বলতে হবে, এই ইন্টারসেক্টের এরিয়াটা কত, মানে এই। সো এই রেক্টেঙ্গেল গুলার কি কি ডাটা দেয়া আছে, রেক্টেঙ্গেলের আসলে ডাটা কি কি ইম্পর্টেন্ট, কয়টা ডাটা লাগে আমি একটু দেখি। সো এক মানে কোঅর্ডিনেট গুলো দেয়া আছে বেসিক্যালি। এই কোঅর্ডিনেট হলেই তো আমরা বুঝতে পারি না যে রেক্টেঙ্গেলটা কেমন, যে প্রত্যেকটা রেক্টেঙ্গেলের x1 x2 y1 y2, মানে এই দুইটা কর্নার পয়েন্ট দেয়া আছে। আচ্ছা, তো এইটার আমি এই কোডে কি হয়েছে সেটা আমি না বলি, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা বলি কি হবে। সো আমি যেটা করতে পারি এখানেও সেম, আমি লাইন সুইপ করব। আমার এই এই একটা লাইন, এই একটা লাইন,
আচ্ছা, আমি একটু একটু সুন্দরভাবে আঁকি তোমাদেরকে রেক্টেঙ্গেলটা, আমার আসলে ঠিক হচ্ছে না। এরকম, সো এইটা ধরলাম একটা রেক্টেঙ্গেল, আর এইটা আরেকটা রেক্টেঙ্গেল। সো আমি এক্স অ্যাক্সিস বরাবর সর্ট করব প্রত্যেকটা লাইনকে। সো এই যে এই যে একটা লাইন আসলো, দেন এই একটা লাইন আসবে, এই একটা লাইন আসবে, আর এই একটা লাইন আসবে। সো প্রথমে যখন এই লাইনটা আসবে আমি দেখতেছি এইটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেলের স্টার্টিং। সো স্টার্টিং যেহেতু এইটা একটা রেক্টেঙ্গেলের, আমি করব কি, এই যে সেগমেন্টটা আছে, এই পার্টটার জন্য আমি একটা সেগমেন্টটিতে +1 করে রাখবো, যে এই পার্টে আমার একটা +1 করে আছে। মানে এই পার্টে এই তিনটা ধরলাম, এটা আমার তিনটা লোকেশন, তো এই তিনটা জায়গায় আমার এক এক করে আছে। যখন আমি আরেকটা লাইনে আসব, তখন আমি কি করব, এইখানে আসলে আমি দেখতেছি যে এইটা হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেলের স্টার্টিং। তো এইখানে আমার কি হবে বেসিক্যালি, এইখানে হচ্ছে যে এই পয়েন্ট গুলাতে, হ্যাঁ, তো আমি মানে এইখানে আসলে আমি কি করব, যে আমার বেসিক্যালি প্রবলেমটা কি হইতেছিল, যে প্রবলেমটা হইতেছিল যে আমি ওভার কাউন্ট করতেছিলাম এই পার্টটা। তো এই জন্য আমি যেটা করব, যে এইখানে আসলে আমি এই এতটুকুর সামটা আমি হিসাব করে ফেলবো। তো এতটুকুর সাম আমি কিভাবে বুঝবো, যে এইখানে আমি কোন পয়েন্ট এক্স কোঅর্ডিনেটটা কত দূরে আছে। তো এটা আমি জানি, লেটসে ধরো এটা ছিল 3, এটা ছিল 6, তো এখানে তিনটা পয়েন্ট আছে। সো এন্ড এই জায়গায় আমার অ্যাক্টিভ কতগুলা লাইন আছে, তিনটা লাইন আছে। সো আমার 3 × 3 9 অ্যাড হবে এরিয়াতে। সো এতটুকুর এরিয়া আমি হিসাব করে ফেললাম। এন্ড এটা যেহেতু আরো একটা স্টার্টিং, এটা কই কই আছে, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই কয়েকটা জায়গায় আছে, দেন এইখানে, মানে এটা কিন্তু থাকবে। কারণ কি, কারণ এটা হচ্ছে আমার এখন ইন্ড হয় নাই। সো এখানে নিচে আরো কয়েকটা +1 হবে, +1 না, বেসিক্যালি 1 1 করে বসবে। সো 1 1 1 এরকম। সো দেন পরবর্তীতে এই লাইনটা আসবে, এই লাইনটা আসলে আমি দেখবো যে এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্টিভ আছে আমার। সো এদের জন্য আমার এখানে ধরো 6টা 7, তো অ্যাক্টিভ পয়েন্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, সো 6 × 7 এত অ্যাড হবে। সো এখানে আসার পর আমি দেখতেছি কি, যে এই যে দেখো, এইটা একটা রেক্টেঙ্গেলের ইন্ডিং। তার মানে কি, এই তিনটা জিনিস আমার কমে যাবে, এই যে এই তিনটা জিনিস আমার কমবে। সো এই তিনটাকে আমি -1 করব, মাইনাস মাইনাস মাইনাস। এন্ড এই জায়গায় একটা পয়েন্টে কিন্তু অলরেডি দুইটা ছিল, সো তারটা আসলে -1 করে 1ই থাকবে। সো মানে আইডিয়াটা তো বুঝতে পারতেছো যে কি করতেছি, যে আমার যখন একটা রেক্টেঙ্গেলের আমার স্টার্টিং আসবে, তখন তার জন্য আমি এই প্রত্যেকটা ওয়াইতে +1 করব। যখন এন্ড আর যখন হচ্ছে আসবে, তখন আবার আমি চেক করব যে আমার এখন কতগুলা ওয়াই অ্যাক্টিভ আছে, তার সাথে আমার যে আগের যে ডিস্টেন্সটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। অ্যাক্টিভ দ্যাট মিন্স পজিটিভ আছে কতগুলা, কাউন্টটা ইম্পর্টেন্ট না, পজিটিভ আছে কতগুলা। আবার যখন একটা রেক্টেঙ্গেলের ইন্ডিং আসবে, তখন আমি কি দেখবো, যে এই জায়গায় আমার কতগুলা মানে শেষ হয়েছে, তাদেরকে আমি -1 করে দিব। -1 করার পরে যারা দেখবো যে 0 হয়ে গেছে, তাদের কন্ট্রিবিউশনটা পরের পার্টে অ্যাড হবে না। এইটাই বেসিক্যালি এটা টেকনিকটা। সো এটার জন্য সেম আমাদের এই সেগমেন্টই লাগবে। তো এটাও লাইন ফিপ দিয়ে করে। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, আমার একটু তোমাদেরকে ব্ল্যাঙ্ক মনে হচ্ছে, তোমার কি মানে আমার তোমরা যদি একটু শেয়ার করো তাহলে হয়তো আমার জন্য আর একটু ইজি হবে, যদি নেক্সট যেই ক্লাসটা হবে সেটাতে কি আমি প্রবলেম গুলো আর একটু ইজি রাখবো, আহ নাকি ঠিক আছে, নাকি আরো হার্ড চাচ্ছ, এটা একটু যদি তোমরা বলতো তাহলে আর একটু ইজি হইতো আমার জন্য। কারণ পার্টিসিপেন্টস আসলে কমে গেছে এখন অনেক। ইজি, আচ্ছা, ওকে। নেক্সটটাতে আমি হয়তো আরেকটু ইজি রাখবো, কারণ আমি বুঝতেছি যে তোমাদের ইন্টারেকশন হয়তো শুরুতে একটু ছিল, এখন কমে গেছে বিকজ প্রবলেম গুলো একটু হয়তো ক্রিটিক্যাল লাগতেছে। আচ্ছা, তাহলে আসলে নেক্সট প্রবলেম গুলো আরেকটু ডিফিকাল্টি ছিল, ইজি টাইপ দিলে ভালো হবে। ওকে, হ্যাঁ, আরেকটু ইজি টাইপে আমি দিব, কারণ আজকে একটা ফার্স্ট কন্টেস্ট, তো আমি তোমাদের মানে কেমন তোমাদের জন্য বেটার হবে ওইটা বোঝার জন্য আসলে আমি একটু মিক্স রাখছি। সো আমি মোটামুটি বুঝতে পারছি যে হয়তো তোমাদের আর্লি স্টেজে আসো একটু, সো আরেকটু ইজি প্রবলেম হলে তোমাদের জন্য ভালো হয়। তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আরেকটু ইজি প্রবলেমই রাখবো। এন্ড এইটা তোমাদের আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন আমাদের রেগুলার সেশন গুলো চালু হবে তখন তো আমরা একদম স্ক্র্যাচ থেকে করব, তখন তোমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সো এখন যেহেতু আইসিপিসি, এই জন্য আমি ভাবছি ঠিক আছে তোমাদের একটু হয়তো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। আচ্ছা, সো একটু সমস্যা, তাহলে আজকে আর ওইভাবে না যাই, কারণ তোমরা হয়তো
এনাফ ইনফরমেশন আর হোল্ড করতে নিতে পারবা কিনা, এটা একটা বিষয় আছে। তো জাস্ট আচ্ছা, যারা হচ্ছে মানে আরেকটু অ্যাডভান্স, আই মিন কিছুটা ধরতে পারছো, তাদেরকে আমি বলবো যে তোমরা এই প্রবলেমগুলো অ্যাটলিস্ট সলভ করবা। সেটা হচ্ছে যে ক্যান্ডিসটা, এটাতে হচ্ছে আমার ডিপি লাগবে, ডিপির পাশাপাশি হচ্ছে আমাদের প্রিফিক্সাম লাগে। ডিপিতে কিভাবে প্রিফিক্সাম ইউজ হয় এটা এই প্রবলেমে পাবা। দেন পিরিয়ডে হচ্ছে হ্যাশিং লাগে, হ্যাশিং এর খুবই সুন্দর একটা জিনিস ইউজ হয়। এরপর হচ্ছে যে কয়েন কালেক্টর, এই প্রবলেমটাতে হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, ডিপির সাথে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট লাগে। মানে মানে ডিপি আমরা জানি কি, ডিপির জন্য ড্যাগ হইতে হয়, একটা গ্রাফে ডিপি চালাইতে হলে সেটা ড্যাগ হইতে হয়। বাট ড্যাগ না হইলেও সেই জিনিসটাকে কিভাবে ড্যাগ বানানো যায় স্ট্রংলি কানেক্টেড মানে ইউজ করে, ওই জিনিসটা হচ্ছে এই প্রবলেমে লাগে যে আমরা একটা গ্রাফকে ড্যাগ বানাইতে পারি, দেন ওই ড্যাগের উপর ডিপি চালাইতে পারি। সো এসসিসি কিভাবে ইউজ করে এটা হচ্ছে তোমরা এই প্রবলেমটা করলে বুঝতে পারবা যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের কনসেপ্টটা, ওই টার্জানস অ্যালগরিদম আছে একটা, ওইটা ইউজ হয়। এটা আমি দেখাতে চাইছিলাম, বাট আমার মনে হচ্ছে যে এখন হয়তো এটা দেখালে তোমরা ওইভাবে লাইক একটু ব্ল্যাঙ্ক মনে হচ্ছে আর কি, সো এটাও আমি দেখালাম না। আহ, আর আমি চাইলে তোমাদেরকে এটা কোড দিয়ে দিতে পারি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের প্রবলেমটা। আচ্ছা দেন আর কি আছে? আচ্ছা বাকিগুলো মোটামুটি ইজি ছিল মনে হয়। আচ্ছা এই প্রবলেমটাতে হচ্ছে ফ্লোরোরশন লাগে। আহ এটাই তো, না না এটা না, আরেকটা প্রবলেম আছে। এই যে এটাতে হচ্ছে ফ্লয়েড লাগে। ফ্লয়েড দিয়ে এটা করা যায়। এটা গেল এন্ড হচ্ছে বাকি প্রবলেম গুলো আই থিঙ্ক খুব একটা আমার আহ, মনে নাই, দেখলে মনে পড়বে। মোরলেস ইজি আছে। আচ্ছা তোমাদেরকে কয়েকটা হয়তো লাইটোজের প্রবলেম দেওয়া হয়েছে যেগুলো এখানে নাই। এর মধ্যে একটা খুবই সুন্দর প্রবলেম স্টেট ডায়াক্সটার আছে, যেটা করলে তোমরা ডায়াক্সটাতে কিভাবে ডিপি ইউজ করে ওইটা শিখতে পারবা। ওই যে কান্ট্রি রোড, ওইটাও তোমরা একটু দেখো। আজকে আর আমি দেখালাম না, কারণ আমার মনে হচ্ছে যে এখন তোমরা হচ্ছে, আর হ্যাঁ নেক্সট ক্লাসটা আমি আরো ইজি রাখবো, মানে মিডিয়াম রাখবো আর কি, বেসিক্যালি ইজি মিডিয়ামের মিক্সড, যাতে উম, আর তোমরা আমাকে চাইলে কিছু টপিক বলতে পারো যে তুমি এই টপিকের উপর প্রবলেম চাচ্ছ, তাহলে হয়তো আমি আরেকটু এটা ইয়ে করতে পারি, নোট ডাউন করে রাখতে পারি। বা এরকম কি প্রিফিক্সাম, আচ্ছা ওকে, প্রিফিক্সাম, ওকে দেন হচ্ছে গ্রিড রিলেটেড প্রবলেম, ওকে গ্রিড, ওকে দেন আচ্ছা গ্রিড, দেন আর কিছু? আমি আর তাহলে নেক্সট ক্লাসে অ্যাডভান্স কোনো কিছু রাখবো না, একটা দুইটা হয়তো রাখতে পারি, ওইটা তোমরা দেখো। আচ্ছা, বিএফএস ডিএফএস, ওকে বিএফএস ডিএফএস, ওকে। আচ্ছা তো এখন হয়তো তোমাদের কোনো কোয়েরি থাকলে সেগুলা, আর ইন দ্য মিন টাইম তোমরা হচ্ছে আরো টপিক যদি তোমাদের কোনো প্রেফারেন্স থাকে বইলো চ্যাটে। এখন তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেগুলা করতে পারো, আমি সেগুলোর আনসার দিব। কারোর কোনো কোয়েরি আছে? আইসিপিসি নিয়ে বা কারোর কোনো? আচ্ছা তোমাদেরকে কি রেকর্ড স্টপ করে দেই আমি তাহলে।